বুদ্ধের রেখে যাওয়া ৪৫ বছর যে উনি ধর্ম প্রচার করেছেন, দেবতা, মনুষ্য, ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য, সেটাকে আমরা বলি নির্বাণ প্রদায়ী ধর্ম। এই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যমে কল্যাণ, অন্তিমে কল্যাণ। আদিতে কল্যাণ হচ্ছে আপনার দানের অনুশীলন করা, যেটা সকালবেলা আপনারা বুদ্ধের উদ্দেশ্যে পূজা দান করেছেন, ফুল, পানীয়, চন্দন, মোমবাতি, আগরবাতি বা ইত্যাদি ইত্যাদি আপনারা পূজার সামগ্রী অর্পণ করেছেন, ভিক্ষু সংঘকে দান দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে আদিতেই কল্যাণ। সেটা আপনারা প্রতিদিন করেন। যারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি যারা শ্রদ্ধা পরায়ণ, আপনারা নিয়মিত করেন এবং করতে হবে। ২ নম্বর হচ্ছে মধ্য কল্যাণ। সকালবেলা আপনারা উপোষৎশীল গ্রহণ করেছেন, যেটাকে আমরা অষ্টশীল বলি। অষ্টশীল আপনারা ভ্রান্তের কাছ থেকে নিয়েছেন, সেটা আচরণ এবং অনুশীলন করছেন, এটা হচ্ছে মধ্য কল্যাণ। এবং অষ্টশীল নিয়ে আমি যদি অন্তিম বা শেষ কল্যাণটা যদি সাধন না করি, তাহলেও হবে না। অন্তিম বা শেষ কল্যাণটা হচ্ছে কি, আমাকে ভাবনাও করতে হবে। ভাবনা না করলে অষ্টশীলের পরিপক্ক হবে না, বুঝছেন? যে বা যারা আপনারা উপোষদ গ্রহণ করেন, আপনাদেরকে অবশ্যই উপোষদের পাশাপাশি আপনাদেরকে ধ্যান অনুশীলন করতে হবে। আপনারা জানেন ভগবান তথাগত বুদ্ধের 40 প্রকার কর্মস্থান আছে। তো এই 40 প্রকার কর্মস্থানের মধ্যে আপনারা যেটা অত্যন্ত সহজ মনে হয়, সেটাকে নিয়ে আপনারা স্মৃতি প্রস্থান করতে পারেন, অনুশীলন করতে পারেন। অর্থাৎ আনাপানা স্মৃতি ভাবনা করতে পারেন, তারপর শিলানুস্মৃতি ভাবনা করতে পারেন, তারপর হচ্ছে আপনারা কায়ানুস্মৃতি করতে পারেন। এইভাবে 4 মহাসাটিপাট্টান আপনার বিদর্শন ভাবনা মাধ্যমে কায়ানুপাসনা, চিত্তানুপাসনা, বেদানানুপাসনা এবং ধাম্মানুপাসনা, এই 4 সাটিপাট্টান যারা করবে তারা নির্বাণে উপনীত হতে পারবে। তো সদ্ধর্মের পুণ্যার্থীগণ, আমি পূর্বে যে কথাটা বলেছি, অষ্ট অক্ষর কিভাবে আমরা অতিক্রম করেছি, তাহলে দেখেন আমরা অসংখ্যবার, লক্ষ কোটিবার বিভিন্ন যোনিতে, বিভিন্ন কুলে জন্মগ্রহণ করেছি। অর্থাৎ অনেকবার তির্যক লোকে, বহুবার প্রেতলোকে, অনেকবার বহুবার অসুর লোকে, এইভাবে বহুবার নরকে উৎপন্ন হয়েছে। তাহলে এইভাবে তির্যক, প্রেত, অসুর নিরয়ে অগণিতবার পরিভ্রমণ করতে গিয়ে কত অসংখ্য লক্ষ কোটি কোটি সময় আমরা অতিক্রম করেছি, শুধু একবার মাত্র মনুষ্য জীবনের স্বাদ গ্রহণ করার জন্য। তথাগত বুদ্ধ মনুষ্য জীবন দুর্লভ বলেছেন, দেবলোক ব্রহ্মলোকের দুর্লভ বলেন নাই, বুঝছেন? দেবলোকে তো পুণ্য করলে দেবলোকে চলে যাবেন, ভাবনা করলে ব্রহ্মলোকে চলে যেতে পারবেন, যদি আপনি সেই জ্ঞানগুলো অর্জন করতে পারেন আর কি, তাই না? তাহলে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ বটে, তবে অনেকে কিন্তু মনুষ্য জীবন লাভ করেও ধর্মের স্বাদ গ্রহণ করতে পারছেন না। ওই তারা কিন্তু অষ্টক্ষণের মধ্যে পরিভ্রমণ করছে। মানুষ হলেও সবাই কিন্তু দুর্লভ মনুষ্য জীবন সবার হবে না। কেন হবে না? তারা যেহেতু নির্বাণ প্রদায়ী ধর্ম থেকে অনেক দূরে, বহু দূরে। তারা পৃথিবীতে রক্ত মাংস নিয়ে, সরা ইন্দ্রিয় বা পঞ্চস্কন্ধ নিয়ে জন্মগ্রহণ করলেও, আমাদের মতো আপনাদের মতো শরীর নিয়ে গ্রহণ করলেও তারা কিন্তু তিসরণ গ্রহণ করতে পারছেন না, তিসরণ থেকে বঞ্চিত। 1। 2 নাম্বার, তারা পঞ্চশীল নিতে পারেন না, পঞ্চশীল থেকেও বঞ্চিত। 3, তারা অষ্টশীল নিতে পারে না, সেটা থেকেও বঞ্চিত। 4, তারা বিদর্শন ভাবনা থেকেও বঞ্চিত। কিন্তু অন্য অন্য ধর্মের মধ্যে কিন্তু ভাবনা নাই সেটা নয়, তাদের মধ্যে সমত ভাবনা আছে, কিন্তু বিদর্শন ভাবনা একমাত্র বুদ্ধ ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে এই বিদর্শন ভাবনার সুযোগ নাই। কারণ বিদর্শন ভাবনা এটা 3 অক্ষরের শব্দ হলেও কিন্তু এখানে অনেক নিয়ম কানুন আছে। যেমন ধরেন সংক্ষেপে যদি বলা হয় 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, তারপর হচ্ছে পতিত্ব সমবাদ ও নীতি এবং দ্বাদশ নিধান। আরও যদি সংক্ষেপে যদি বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ সত্য, আরও যদি একেবারে সংক্ষেপে করা হয়
তাহলে চারি আর্য সত্য, যেটার উপর আর কোনো সত্য উপলব্ধি করা সম্ভব নয়। এই চারি আর্য সত্য যারা দর্শন করবে তারা নির্বাণকে দর্শন করবে। শ্রোতাপত্তি, সকৃতগামী, অনাগামী, অরহত্ব, মার্গফল, তাই না? তাহলে অষ্টকোণগুলো কি কি একটু বলি, না বললে হবে না। যেমন ধরেন প্রেত লোকে জন্মগ্রহণ করা। পৃথিবীতে যে সমস্ত সত্যগণ আছে তার মধ্যে প্রেতগণ আছেন। এই প্রেতলোকে যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু এই ধর্মের স্বাদ তারা আস্বাদন করতে পারবে না। তারা এই ধর্ম থেকে তারা অনেক অনেক দূরে থাকবে। তারা দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। তারা কিভাবে এই ধর্মের স্বাদ গ্রহণ করবে? যেমন ধরেন একটা মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায় তার মধ্যে ধর্ম জ্ঞান থাকে? নিশ্চয় থাকে না। যখন আইসিইউতে নিয়ে যায় অথবা হসপিটালে ভর্তি করে তখন অনেকে তিসরণও ভুলে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়। তখন বুদ্ধের গুণ, ধর্মের গুণ স্মরণ করার মতো তার চেতনাই নাই। সেই তো উনি আর ধর্ম অনুশীলন করতে পারছেন না, ওনার সেই স্মরণ বা শক্তি আর নাই। কিন্তু আমরা এখানে, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের স্মরণ শক্তি সব কিছু আছে, পরিপক্ক আছে। যেহেতু উপসদ নিয়েছেন, আপনারা দানের অনুশীলন করেছেন, ভাবনা করেছেন, অথবা এখন ধর্ম দেশনা শুনতে এসেছেন। আপনি যদি সুস্থ না থাকলে ধর্ম দেশনা শুনতে আসতেন? নিশ্চয় আসতেন না, বাড়িতে থাকতে হতো। ধর্ম দেশনা আমাদের কর্ণগোচর হতো না। তাই প্রেতলোকে যারা জন্মগ্রহণ করবে তারা ধর্ম থেকে চ্যুত হবে, তারা ধর্ম শ্রবণ করতে পারবে না। তারপর 2, তির্যক লোকে জন্মগ্রহণ করলে, তির্যক লোকে যে সমস্ত সত্যগণ আছে আমরা সবাইকে আমরা মাংস চক্ষু দিয়ে সবসময় দেখি, যত্রে তত্রে দেখি। যেমন ধরেন যত রকমের জীব আছে, যাদের মধ্যে পঞ্চস্কন্ধ আছে, যাদের মধ্যে স্মরণ শক্তিও আছে, কিন্তু ধর্ম অনুভূতি, ধর্ম শোনার মতো সেই রকম চেতনা তাদের মধ্যে নাই বিদায় তারা তির্যক লোকে তারা সময় অতিবাহিত করতে করতে মৃত্যুর পর আবার কোথায় যাবে ঠিক নাই, যেহেতু কোনো পুণ্য সঞ্চয় করার সুযোগ পায় নাই। তাই অতীব পুণ্য সঞ্চয় যারা করতে পারবে না তারা এই অক্ষণ মধ্যে তারা নিমজ্জিত থাকবে। 3, নরক লোক, সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, যারা নরকে উৎপন্ন হবে। আপনার সদ্ধর্ম রত্ন চৈতন্যের মধ্যে লেখা আছে। তারপর আরো বিভিন্ন বইতে এই যে এই নরক লোকের বিভিন্ন বর্ণনা বাংলাতে অনুবাদ করা আছে, আপনারা সেগুলো পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন দেবদত্ত, এখন উনি অবিচি নরকের মধ্যে অবস্থান করছেন, যেহেতু উনি পঞ্চ আন্তরিকের কর্মের মধ্যে এই যে সঙ্গভেদ করেছেন, বুদ্ধের চরণতল থেকে রক্তপাত ঘটিয়েছেন, যার কারণে উনি অবিচি নরকের মধ্যে উনি এখন আছেন। খুব কষ্ট আছে, দুঃখ আছে। যতদিন পর্যন্ত উনি নরক যন্ত্রণা ভোগ শেষ হবে না ততদিন পর্যন্ত মুক্ত হতে পারবে না সেখান থেকে। সেখানে কোনো সুযোগ নাই, কর্মর বিপাক, কর্মফল থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। যতদিন ওনার এই কর্মর ফল বা কর্মর বিপাক শেষ হবে না ততদিন পর্যন্ত উনি ওই নরক থেকে, ওই আগুন থেকে উঠে এসে আবার এই ধর্মের স্বাদ গ্রহণ করার সুযোগ পাবে না। তবে একদিন হয়তো কয়েক হাজার, অসংখ্য লক্ষ কল্প পর, অসংখ্য সময় পর উনি সেই একদিন হয়তো নরকের আয়ু শেষ হয়ে যাবে। সেখান থেকে উনি আবার পরিত্রাণ পেয়ে পৃথিবীতে শূন্যকল্পে জন্মগ্রহণ করবে। শূন্যকল্প মানে বুঝেন? শূন্যকল্প হচ্ছে ওই বুদ্ধ শূন্যকল্প। তখন পৃথিবীতে কোনো সম্মুখ সম্বুদ্ধ অবতীর্ণ হবেন না। বুদ্ধ রত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন থাকবে না, ভিক্ষু সংঘ এরকম থাকবে না। তবে ওই সময়তে উনি শূন্যকল্পে জন্ম নিয়ে ওনার পারমীর গুণে জন্মান্তর উনি পারমী পূর্ণ করেছেন, সেটার গুণের প্রভাবে, এবং গৌতম বুদ্ধ উনি যখন শ্রাবস্তির জ্যাঠাবন বিহারের অধুরে যখন ওনার পাপের শাস্তি ভোগ করার জন্য পৃথিবী দোবাক হয়ে গেল, পৃথিবীর পাদদেশ থেকে আগুনে ওনাকে গ্রাস করেছিল,
মাটির নিচে যখন চলে যাচ্ছে তখন উনি শেষবারের মতো ভগবান বুদ্ধকে 3 বার উনি এই যে বন্দনা করেছিলেন, অর্থাৎ আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গের শরণ গ্রহণ করছি। দেখেন, বুদ্ধের শরণ শ্রেষ্ঠ শরণ, ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ, সঙ্গের শরণ শ্রেষ্ঠ শরণ। এই ত্রিশরণ গ্রহণ করে যখন উনি মাটি ফেটে আগুনে যখন চলে যাচ্ছেন তখন ভগবান গৌতম বুদ্ধ শ্রাবস্তীর জেতবন বিহার থেকে ওনাকে আশীর্বাদ করেছেন, বর প্রদান করেছেন। দেবদত্তকে বলেছিলেন, এই দেবদত্ত, তুমি যে ত্রিশরণ গ্রহণ করেছ মৃত্যুর পূর্ব মুহূর্তে, বুদ্ধকে স্মরণ করেছ, যার কারণে তোমাকে আমি আশীর্বাদ করছি। এই আশীর্বাদের ফলে তুমি ভবিষ্যতে ওই নরকের আগুন থেকে মুক্ত হওয়ার পর অন্তিম বা শেষ জন্মে তুমি পাচ্ছাকা বুদ্ধ হয়ে অরহত্ত মার্গফল নির্বাণ দর্শন করতে পারবে। এটা হচ্ছে কি জানেন, জ্ঞাতিদের টান। দেবদত্ত কিন্তু এই বুদ্ধের অতি দূরের মানুষ ছিলেন না, আপনারা সবাই জানেন, খুব কাছের মানুষ, তাই না, খুব আপনজন মানুষ ছিলেন। কিন্তু দেখেন, এই মানুষের মধ্যে হিংসা, আবিজ্জা, ব্যাবাদা যেটা কাজ করে, এটার কারণে ভাই ভাইয়ে শত্রু হয়, আপনজনের মধ্যে শত্রুতা হয়, তাই না। এই দেবদত্ত ওই বুদ্ধের সাথে শত্রুতায় করার কারণে উনি নরকে গিয়েছিলেন, বুঝছেন। তাই শত্রুতায় কেউ করবেন না। যারা ক্যাঙে আসেন, যারা পঞ্চশীল নেন, যারা অষ্টশীল নেন, যারা বুদ্ধের শিক্ষা গ্রহণ করেন, তারা কারো সাথে শত্রুতায় করবেন না, হিংসা করবেন না। হিংসা করলে ওই দেবদত্তের মতো জন্ম জন্মান্তর আরো অনেক কষ্ট বা দুঃখ ভোগ করতে হবে। 4, অরূপ ব্রহ্মলোকে জন্মগ্রহণ করলে, অর্থাৎ আপনারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তো পৃথিবীতে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যদি পৃথিবীতে যদি দানের অনুশীলন, শীলের অনুশীলন যদি করি, ভাবনার অনুশীলন যদি করি, তো ভাবনার স্তর উন্নত হতে হতে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এইভাবে আরও উন্নত থেকে উন্নত স্তরে গিয়ে আমরা যদি উপনীত হই, অর্থাৎ মৃত্যুর পর হয়তো এই যে অরূপ ব্রহ্মলোকে যদি জন্ম হয়, এখানে অসংখ্য সময় আপনি রূপহীন, দেহহীন, সংজ্ঞাহীনভাবে আপনি জন্মগ্রহণ করবেন, কিন্তু প্রাণের অস্তিত্ব থাকবে। অর্থাৎ জড় পদার্থের মতো ওখানে জন্মগ্রহণ করবে, কিন্তু তাদের পঞ্চস্কন্ধ থাকবে না, চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা, মন, এটা থাকবে না। তারপর সরা ইন্দ্রিয় থাকবে না, অর্থাৎ পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান থাকবে না। সরা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা, মন, এই ষষ্ঠ ইন্দ্রিয়গুলো কোনো কাজ করবে না। অর্থাৎ জড় পদার্থের মতো তাদেরকে সেখানে নিমজ্জিত থাকতে হবে। তাই অরূপ ব্রহ্মলোকে জন্মগ্রহণ করলেও দুঃখ বলছে, এটা অষ্টক্ষণের মধ্যে একটা অক্ষণ। 5, প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করা, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল বলতে কোনটাকে বোঝাচ্ছে, যেমন ধর চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া, তারপর আপনার এই যে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, রামো ইত্যাদি ইত্যাদি, যেগুলো বৌদ্ধ ভাষিত, অধ্যুষিত যেগুলো কি আছে, গ্রাম আছে, নগরী আছে, যেখানে অনেক বুদ্ধ বিহার আছে, সেগুলো কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল বলা যাবে না। আপনি যেখানে সকালে ঘুম থেকে উঠে এই যে বুদ্ধ বিহার দেখছেন, ভিক্ষু সংঘ দেখছেন, শ্রমণ দেখছেন, তাহলে এই যেখানে বুদ্ধ আছে, ধর্ম আছে, সংঘ আছে, সেখানে আপনাকে প্রত্যন্ত অঞ্চল বলবে না। যেখানে যেমন ধরেন বাংলাদেশের মধ্যে, যেমন ধরেন উত্তরবঙ্গের ওইদিকে অনেক জায়গা আছে কোনো বড়ুয়া নাই, আর বড়ুয়া যদি থাকলেও কোনো বুদ্ধ বিহার নাই, তাহলে বড়ুয়া থাকলে হবে না, শুধু বিহার থাকতে হবে, ভান্তে থাকতে হবে, বুদ্ধ থাকতে হবে। ওইগুলো যদি না দেখেন তাহলে আপনি প্রত্যন্ত অঞ্চলে থাকার মতো। যেহেতু বিহার নাই, বুদ্ধ নাই, ওখানে আপনি ত্রিশরণ নেওয়া, পঞ্চশীল নেওয়া, অষ্টশীল নেওয়া, ভাবনা করা, একজন গুরুর সান্নিধ্যে থেকে ধর্ম আলোচনা করা, সেটা থেকে বঞ্চিত হওয়া। তাই ওখানে শুধু এমনি থাকলেই হবে না, আপনি যদি থেকে যদি স্মরণে রাখতে পারেন তাহলে একজন মাত্র আপনি হয়তো রক্ষা পাবেন, কিন্তু আর বাদ বাকিরা তো পাবে না। তাই ওই প্রত্যন্ত অঞ্চলে যদি জন্মগ্রহণ করেন তাহলে সেখানে ধর্মর স্বাদ আপনি পাবেন না। এখান থেকে চাকরি করতে গেছেন তাহলে হয়তো আপনি এখানে যেগুলো শিখেছেন সেগুলো অনুশীলন করছেন, কিন্তু ওখানে যদি যারা জন্মগ্রহণ করেছে তারা তো বৌদ্ধ নয়, তারা তো বৌদ্ধ ধর্মের এই প্রকৃত ধর্মরস থেকে তারা বঞ্চিত, তারা এই প্রকৃত ধর্ম থেকে
তারা অনেক অনেক দূরে। তাই প্রত্যন্ত অঞ্চলে যদি জন্মগ্রহণ করেন, যেখানে তিসরণ নাই, যেখানে পঞ্চশীল অষ্টশীল নাই, যেখানে ভাবনা করার সুযোগ নাই, সেই সমস্ত গ্রামে নগরীতে যদি জন্মগ্রহণ করলেও আপনি অষ্টক্ষণের মধ্যেই আপনি নিমজ্জিত থাকবেন, ধর্ম পুণ্য কর্ম থেকে অনেক দূরে থাকবেন। ছয় নম্বর হচ্ছে কি, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করা। দেখেন, চোখে দেখে না, কানে শোনে না, হাত পা খোড়া, হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না, তাদেরকে বিকলাঙ্গ বলা হয়েছে। অর্থাৎ তার সমস্ত শরীরের সব কিছু আছে, কিন্তু কোনোটাই ধর্ম শোনার মতো, ধর্মকে ধারণ করার মতো কাজ করবে না। চোখ আছে, দেখতেছে, কান আছে, শুনতেছে, কিন্তু ওগুলো উনি অনুভব করতে পারবে না, এবং উঠতে বসতে দাঁড়াতে অনেক কষ্ট, বুঝছেন? তো বিকলাঙ্গের মধ্যে বিভিন্ন প্রকারের বিকলাঙ্গ আছে। আপনার রাস্তাতে বের হলে অনেক রকমের বিকলাঙ্গ মানুষ রাস্তাতে দেখা যায়। অনেকে ভিক্ষা করে, অনেকে পথের মধ্যে বসে থাকে, যেহেতু হাঁটতে পারে না, বিকলাঙ্গ, সেই তো ওনারা এভাবে কষ্ট করে থাকে, কিন্তু তারা ধর্মের এই অনুশীলন বা আচরণ করতে পারে না। আবার অনেকে একদম উঠতেও পারে না, দাঁড়াতেও পারে না, শোয়া অবস্থায় থাকে, এরকমও অনেক আছে। কিন্তু এটা হচ্ছে অতীতের কর্মের বিপাক ভোগ করতেছে। এটা বলা হচ্ছে বুদ্ধ ধর্মের মধ্যে এটা একটা অক্ষণ বলা হয়েছে, বুঝছেন? বিকলাঙ্গ ইন্দ্রিয় হয়ে জন্মগ্রহণ করা। 7, মিথ্যা দৃষ্টি। 7 নম্বর বলছে কি, মিথ্যা দৃষ্টি। আপনি এখন তিসরণ নিয়েছেন, পঞ্চশীল অষ্টশীল নিয়েছেন, ভাবনাও করেছেন, ধর্ম দেশনাও শ্রবণ করেছেন, তো 62 প্রকার মিথ্যা দৃষ্টি তো বলা অনেক কঠিন ব্যাপার। এটা বইয়ের মধ্যে বাংলা অনুবাদ করা আছে, ত্রিপিটক গ্রন্থের মধ্যে, এগুলো আপনারা পরে দেখবেন। ওখানে 62 প্রকার মিথ্যা দৃষ্টি লেখা আছে, সেগুলো আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন। তবে আমি একটা মাত্র মিথ্যা দৃষ্টির কথা বা দুই একটা বলি। যেমন ধরেন, আপনি তিসরণ নিয়েছেন, এদিকে বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ, শ্রেষ্ঠ শরণ বলে আপনি জানেন, তাহলে কি আপনাকে আর অন্য কোনো শরণ নিতে হবে? অন্য কোনো শরণ নেওয়ার প্রয়োজন আছে? নাই। তাহলে অন্য কোনো শরণ যদি নিয়ে ফেলেন, তাহলে আপনার তিসরণ আর থাকবে না। শুধুমাত্র দেবদত্তর কথা উদাহরণ দিয়েছেন একটু আগে। উনি মারা যাওয়ার আগে, নরকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, যখন ওনাকে আগুনে গ্রাস করতেছে, পৃথিবী গ্রাস করতেছে, ঠিক ওই মুহূর্তে উনি বুদ্ধকে স্মরণ করেছেন। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি বলে উনি নরকে চলে গেছেন। কিন্তু উনি কি পুরস্কার পেয়েছেন? ভগবান বুদ্ধ ওনাকে গন্ধকুটির থেকে আশীর্বাদ করেছেন, এই দেবদত্ত, তুমি অন্তিম জীবনে যেন পাচ্ছাকা বুদ্ধ হয়ে নির্বাণ দর্শন করতে পারো, এটা বলেছেন। তাই আপনারা এই তিসরণ ভঙ্গ করবেন না কোনো সময়। তিসরণ যদি ভঙ্গ করেন, ওই মিথ্যা দৃষ্টি। যারা তিসরণে থাকবে তারা ওই 62 প্রকার মিথ্যা দৃষ্টির মধ্যে তারা প্রবেশ করবে না, বুঝছেন? যদি বুদ্ধকে মানেন, ধর্মকে মানেন, সঙ্গকে মানেন, তাহলে আপনার আর কোনো অনিয়ম হবে না। শুধুমাত্র তিসরণ নিয়ে যদিও মারা যায়, স্বর্গে গমন করে। পঞ্চশীল অষ্টশীল না নিতে না পারলে কোনো ক্ষতি নাই। শুধুমাত্র একটা কথা আছে, আপনারা যখন অনিত্য সভায় যান, আমরা বলি, ভিক্ষু সংঘরা বলে যে মানুষ মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে উনি সূত্রপাঠও যদি শুনতে না পারে, ভ্রান্তের মুখ থেকে যদি ধর্ম দেশনা শুনতে নাও যদি পারে, উনি ভাবনা করতে করতে যদি মারাও যেতে না পারে, তাতে কোনো ক্ষতি নাই। ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে 3টি কথা মাত্র, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি, এই 3টা কথা বললে ওনার স্মৃতিটা সঠিক হয়েছে বলা হয়। মারা যাওয়ার সময় সঠিক নিমিত্ত উনি লাভ করে মৃত্যুবরণ করেছেন, তাই না? আরো যদি একবারে সহজ করে আপনি যদি একবারে আপনার প্রাণ যায় মুহূর্ত, লম্বা করে তিসরণ বলার কোনো সুযোগও নাই। বুদ্ধ, ধর্ম, সঙ্গ, 3টি কথা মাত্র। কি কি? বুদ্ধ, ধর্ম, সঙ্গ, এই 3টি কথা যদি বলতে পারেন, তাহলে আপনার এই জীবনটা, এই মনুষ্য জীবনটা 16 আনার মধ্যে 16 আনা না হলে 4 আনা হলেও হয়েছে, এটা মনে করবেন। কত? 4 আনা। ওই 4 আনা দিয়ে হলেও আপনি স্বর্গে পৌঁছাতে পারবেন। ওই 4 আনা দিয়ে আপনি আবার মানুষ হওয়ার সুযোগ লাভ করবেন। আর 12 আনা 16 আনা এগুলো হচ্ছে শ্রোতাবর্তী বা সকৃতগামী বা অষ্টসমাপতি ধ্যান লাভ করে, এভাবে আপনি 8 আনা হিসাব করতে পারেন। মার্গফল লাভ করলে 12 আনা, আর 16 আনা হলে অরহত্ত মার্গফল। কথার আর কি,
তাহলে 16 আনা যদি নাও পাই ক্ষতি নাই, আমি তো আরেকবার মানুষ হতে পারবো, আমি আরেকবার দেবলোকে গিয়ে বুদ্ধকে ডাকতে পারবো। তো এই যদি সুযোগ যদি মাথায় যদি রাখতে পারেন তাহলে তিসরণ কোনো সময় ভুলবেন না। আর তিসরণ ধারণকারী ব্যক্তিগণ সব সময় নিজেদেরকে সতর্ক থাকে, যেহেতু উনি কি করেছেন, আমি বুদ্ধের স্মরণ নিয়েছি, আমি ভুল কাজ করতে পারি না, আমি ধর্মের স্মরণ নিয়েছি, আমি ভুল কাজ করতে পারি না, আমি সঙ্গীত স্মরণ নিয়েছি, আমি ভুল কাজ করতে পারি না। ওনারা কোনো সময় ভুল কাজ করেন না, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে কি 4 নাম্বার, এই যে 8 নাম্বার, বুদ্ধ শূন্য কল্পে জন্মগ্রহণ করলে তারা এই ধর্মের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত হন। গৌতম বুদ্ধের শাসন যখন শেষ হয়ে যাবে, সঙ্গ বিলুপ্তির পর 5টা বিলুপ্তি আছে, পঞ্চ বিলুপ্তি বলা হচ্ছে, বুঝছেন? প্রথম বিলুপ্তি হচ্ছে কি পারিয়ত্তি শাসন বিলুপ্তি, অর্থাৎ ত্রিপিটক শাস্ত্র শিক্ষা আর কেউ গ্রহণ করবে না, 1। 2 নাম্বার হচ্ছে প্রতিপত্তি শাসন বিলুপ্তি, ধর্ম দেশনা করা, অর্থাৎ ধর্ম দেশনা করা মতো লোক আপনারা পাবেন না। ধর্ম দেশনা করা, সমত বিদর্শন ভাবনা করা, শিক্ষা দেওয়া, এরকম গুরু আচারিয়া আর থাকবে না। এখন কিন্তু আছে বলে তো আমরা আসছি, তাই না? না থাকলে তো আসতাম না, এখনো আছে, আরো থাকবে। কিন্তু এমন একটা সময় আসবে ধর্ম দেশনা করার মতো একজন ভান্তে শ্রমণ পাবেন না, এবং সমত ভাবনা অর্থাৎ সমাধি করার মতো আচার্য গুরু পাবেন না, বিদর্শন ভাবনা করার মতো কোনো গুরু আচার্য পাবেন না। কেউ আপনাকে 1 লাইন ধর্ম গাথা সূত্র আবৃত্তি করে শোনাবে, সেরকম মানুষও কিন্তু পাবেন না। 3 প্রতিবেদা শাসন, অর্থাৎ মার্গফল যারা এখন প্রতিষ্ঠিত হচ্ছে, যারা মার্গফল লাভ করতেছে, এমন একটা সময় আসবে তারা মার্গফল থেকে বঞ্চিত হবে, অর্থাৎ মার্গফল লাভ করতে পারবে না। যতই ভাবনা করুক না কেন মার্গফল লাভ করা আর সম্ভব হবে না। 4 লিঙ্গ শাসন, ভিক্ষু শ্রমণ হিসাবে বুদ্ধ শাসনের উন্নয়ন কাজ করার মতো কোনো লোকও থাকবে না। অর্থাৎ ভিক্ষু সঙ্গ শ্রমণ যারা আছে, যারা বিহারে থাকে, এরকম বিহারে থাকার মতো কোনো ভিক্ষু শ্রমণ থাকবে না, কোনো দায়িত্ব উপাসক উপাসিকাও থাকবে না যে বিহারের উন্নয়ন করবে, সুন্দর করবে, এগুলো আবার সংস্কার করবে, সেরকম লোকের অভাব হবে। সেটাকে বলা হচ্ছে লিঙ্গ শাসন। 5 নাম্বার হচ্ছে কি ধাতু শাসন। ধাতু শাসন বিলুপ্ত হবে, অর্থাৎ ধাতু শাসন বিলুপ্তি বলতে গৌতম বুদ্ধ উনি তো অত্যন্ত নির্ম আয়ু কল্পের একজন বুদ্ধ, 100 আয়ু কল্প মাত্র। তাই ওনার শাসন এই যখন উনি 45 বছর দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য উনি ধর্ম দেশনা করেছেন, ধর্ম প্রচার করেছেন। উনি কিন্তু দীর্ঘ সময় দেশনা করা, ধর্ম উপদেশ দেওয়া এবং দীর্ঘ সময় থেকে দেব মনুষ্য ব্রহ্মার সত্যগণের মুক্তি পথ প্রদর্শক হিসেবে থাকা ওনার পক্ষে সম্ভব হয়নি। মাত্র 45 বছর উনি থেকেছেন, ধর্ম প্রচার করেছেন। তাই অল্প সময় ধর্ম প্রচার করার কারণে উনি ওনার পরিনির্বাণের আগে ওনার শরীর অধিষ্ঠান করে গেছেন, আমার পরিনির্বাণের পর আমার এই শরীর ধাতুতে পরিণত হোক। যখন সংস্কার করবে মানে আগুন দেওয়া হবে, আমার এই শরীর ছাই না হয়ে আমার এই শরীরটা ধাতুতে রূপান্তরিত হয়ে টুকরা টুকরা ছোট ছোট সাগরদানার মতো হয়ে আলাদা আলাদা হয়ে যাক বলে অধিষ্ঠান করে গেছেন। যার কারণে ওনার শরীর সংস্কার করার পর ওনার সমস্ত শরীর ধাতুতে পরিণত হয়েছিল, যে ধাতুগুলো এখন অদ্যবধি দেবলোকে, মনুষ্যলোকে, ব্রহ্মলোকে, নাগলোকে এবং আমরা যারা পৃথিবীতে মানুষ আছি মনুষ্যলোকে বুদ্ধের শারীরিক চৈত্য নির্মাণ করে, প্যাগোডা নির্মাণ করে এখনো অদ্যবধি সেগুলো পূজা করা হচ্ছে, দান করা হচ্ছে সেখানে। তাহলে দেখেন বিহারে আমরা শুধু উদ্দেশ্য চৈত্য পাই, বা বিহারের প্রাঙ্গণের মধ্যে পরিবুক চৈত্য অনেক বিহারে আছে, আবার অনেক বিহারে নাই। কিন্তু অত্র বিহারে পরিবুক চৈত্য আছে। চৈত্য মানে এটা আগে কিন্তু এরকম ছিল না। এখানে বিহার উন্নয়ন কমিটি খুব সুন্দর করে একটা বুদ্ধি গাছের চারিদিকে 28 বুদ্ধ দিয়ে একটা সুন্দর করে পারিভৌগিক চৈত্য নির্মাণ করেছেন।
যেটা আমরা 28 বুদ্ধকে রেখে এখানে পূজা করছি। এই তানঙ্কার, মেদাঙ্কার, শরণাঙ্কর, দীপঙ্কর, এইভাবে কপসন্দ, কোডগামনা, কাশ্যপ, গৌতম বুদ্ধ পর্যন্ত 28 বুদ্ধকে আমরা এইভাবে এই পরিবুক জাতির নিচে আমরা এই বুদ্ধি গাছের তলে স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধা করছি, পূজা করছি, বন্দনা করছি, পুণ্য সঞ্চয় করছি, তাই না? তাহলে এইভাবে অতীতে যারা বুদ্ধগণ এসেছেন তারা ধর্ম প্রচার করে নির্বাণ প্রাপ্ত হয়েছেন, তাদের শরীরগুলো ধাতু হয়ে গিয়েছিল। তবে কিছু কিছু বুদ্ধের ধাতু অখণ্ডিত থাকে, মানে অর্থাৎ বুদ্ধ যেখানে পরিনির্বাণ যাবে সেখানে পুরো শরীর ধাতুতে পরিণত হবে, সেটাকে আর কোনো কিছু করতে হয় না, মানে অর্থাৎ সংস্কার করার কোনো প্রয়োজন হয় না। যেমন ধরেন তানঙ্কার, দীপাঙ্কর, শরণাঙ্কর, এইভাবে সিদ্ধার্থ বুদ্ধ, পদমূত্র বুদ্ধ যারা 1 লক্ষ আয়ুকল্পে পৃথিবীতে এসেছেন, তাদের শরীরগুলো যেখানে ছিল, যেখানে পরিনির্বাণ হয়েছে সেখানে চৈত্য নির্মাণ করা হয়েছে, ওখানে লাকড়ি দিয়ে আর পোড়ানোর কোনো প্রয়োজন হয় নাই। এটা কিন্তু অনেকে জানে না। তাহলে গৌতম বুদ্ধের শরীর লাকড়ি দিয়ে বা চন্দন কাষ্ঠ দিয়ে কেন আগুনে সংস্কার করা হয়েছে? যেহেতু আগুনে সংস্কার না করা পর্যন্ত ওনার শরীরগুলো খণ্ড খণ্ড টুকরো টুকরো হবে না, তাই উনি অধিষ্ঠান করেছেন আমার এই শরীর খণ্ড খণ্ড টুকরো টুকরো হবে, যেন স্বর্গে আমার শরীর নিয়ে যেতে পারে, দেবলোকে আমার শরীর যেন নিয়ে যেতে পারে, নাগলোকে আমার শরীর যেন নিয়ে যেতে পারে, এবং পরিশেষে পৃথিবীর আনাচে কানাচে আমার এই শরীর নিয়ে গিয়ে চৈত্য প্যাগোডা নির্মাণ করে যেন আমাকে শ্রদ্ধা পূজা করতে পারে, মানুষ যেন পুণ্য সঞ্চয় করতে পারে। এখন কথার কথা ধরেন ইন্ডিয়াতে যদি শুধু বুদ্ধের শরীরটা যদি অখণ্ডিত থাকতো গৌতম বুদ্ধের, সবাইকে ইন্ডিয়া যাওয়া সম্ভব? সব দেশের মানুষ ইন্ডিয়া এসে বুদ্ধকে শ্রদ্ধা পূজা করতে পারবে বলে কোনো কথা আছে? এখন তো ইন্ডিয়া যাওয়াতে অনেক টাকা লাগে। আগে তো 6,000 টাকা দিয়ে যেতে পারছে, 10,000 টাকা দিয়ে যেতে পারছে, এখন 30,000, 50,000 টাকা লাগে, আরো বেশি লাগে। যারা একটু দান ধর্ম করতে চায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও লাগে। আর যারা করে কম টাকার মধ্যে যেতে চায় তাদের অন্তত 50,000 টাকার বাজেট থাকতে হবে, তাই না? এখন 32,000, 35,000 টাকা। আমরা যখন গেছিলাম ইন্ডিয়াতে তখন এই 20,000 টাকা, 18,000 টাকা, 15,000 টাকা দিয়ে গেছে, কিন্তু এখন 35,000 টাকা তার ঊর্ধ্বে চলে গেছে, বুঝছেন? তো যাই হোক, এটা আরো অনেক পরিবর্তন হবে। একসময় দেখবে যে ইন্ডিয়াতে যাওয়া 1 লক্ষ টাকা তীর্থ করতে গেলে, যেহেতু 18,000 টাকা, 15,000 টাকা, 6,000 টাকা থেকে এখন 35,000 টাকা চলে গেছে, এমন সময় আসবে না সেটা বলা যায় না, হয়তো 2 লাখ টাকাও হতে পারে। তো যাই হোক, যারা যান নাই আপনারা যাবেন, আর যারা গিয়েছেন তারা সেটাকে স্মরণ করবেন। তাহলে বুদ্ধের পুতস্থিগুলো এই এই বুদ্ধ শূন্যের কল্পের কথা বলছি, অর্থাৎ বুদ্ধ শূন্য কল্পের মধ্যে কিন্তু বুদ্ধের শরীর, দেহ, পুতস্থি এগুলো কোনো কিছুই থাকবে না, বিকুসঙ্গ থাকবে না, কিছুই থাকবে না। এটা হচ্ছে বুদ্ধ শূন্য কল্প। তখন মানুষ যারা জন্মগ্রহণ করবে তারা হয়তো অন্য শরণ গ্রহণ করবে, কিন্তু বুদ্ধের শরণ গ্রহণ করা, ধর্ম শরণ গ্রহণ করা, সঙ্গ শরণ গ্রহণ করা সেই সময় মানুষের পক্ষে সম্ভব হবে না। তাই আমরা এই অষ্টক্ষণের মধ্যে কেউ আমরা জন্মগ্রহণ করতে চাই না, বুঝছেন? যেমন ধরেন এই যে বলেছিলাম, প্রেতলোকে জন্ম নিলে, তীর্যকলোকে জন্ম নিলে, নরকলোকে জন্ম নিলে, অরূপ ব্রহ্মলোকে জন্ম নিলে, প্রত্যন্ত জন্ম নিলে, প্রত্যন্তঞ্চলে জন্ম নিলে, বিকলাঙ্গ হয়ে জন্ম নিলে, মিথ্যা দৃষ্টি পরিবার বা মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে যদি জন্মগ্রহণ করলে, এবং মিথ্যা দৃষ্টি সম্পন্ন মাতা পিতার গর্ভে জন্ম নিলেও কিন্তু আপনি এই ধর্ম থেকে দূরে থাকবেন, ধর্মস্বাদ পাবেন না। মিথ্যা দৃষ্টি সম্পন্ন মানুষ খুব ভয়ঙ্কর বলেছেন। আপনি পঞ্চশীল যদি পালন না করেন ক্ষতি নাই, কিন্তু মিথ্যা দৃষ্টি তার চেয়েও ভয়ঙ্কর। তারপর হচ্ছে কি, বুদ্ধ শূন্য কল্পে জন্ম নিলে আপনি এই ধর্মের সংস্পর্শ থেকে অনেক দূরে থাকবেন। সেজন্য এই অষ্টক্ষণকে অতিক্রম করে আমরা নবমক্ষণে পৃথিবীতে বুদ্ধ শাসনও পেয়েছি, মানুষও হয়েছি, এবং এই ধর্ম অনুশীলন করার সুযোগও পেয়েছি। সদ্ধর্মের পুণ্যার্থীগণ, আমি আপনাদেরকে তৎপ্রসঙ্গে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, অনেক মানুষ আমরা আছি, কিন্তু এই ধর্ম শোনার মতো পানবিবান সত্য অতিবা নগণ্য, বুঝছেন? ধর্ম শোনার মানুষ অত্যন্ত নগণ্য হয়ে পরিণত হয়েছে। এখন যে কলিযুগ যেটা বলা হচ্ছে, এই কলিযুগের মধ্যে এই ধর্ম আচরণ করা, ধর্ম শ্রবণ করার মানুষ
এখন যতটুকু আছে আস্তে আস্তে আরো কমে যাবে, আরো কমে যাবে, আরো কমে যাবে, একেবারে এরকম এক সময় কলিযুগের শেষ প্রান্তে গিয়ে শূন্যের কোটাতে চলে আসবে। তখন কিন্তু আর তিসরণ নেওয়ার মতো কোনো লোক থাকবে না। তাই এই বুদ্ধের সময় জন্মগ্রহণ করে ধর্মকে অবহেলা করার পরিণতি সম্পর্কে আপনাদেরকে দেশনা দেব এখন। অর্থাৎ আমরা যারা আছি বুদ্ধ শাসন পেয়েছি, কিন্তু ধর্মকে অবহেলা করবেন না, অবহেলার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। ওই প্রসঙ্গে আপনাদেরকে এখন বলবো। যেমন ধরেন, ভগবান তথাগত বুদ্ধ যখন বেনুবন বিহারে অবস্থান করছিলেন, ওই সময়তেই রাজগৃহ নগরীতে এক সম্ভ্রান্ত শ্রেষ্ঠী পরিবারে, যেটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় ধনী শ্রেষ্ঠী পরিবার, যাদের মধ্যে অনেক কোটি কোটি সম্পত্তি ধন যাদের মধ্যে আছে, সেরকম এক শ্রেষ্ঠী পরিবারের কথা বলছি। মাতা পিতা ওনার পুত্র সন্তানকে জন্মগ্রহণ করার পর থেকে ওনাকে একেবারে খুব যত্ন সহকারে লালন পালন করছে। এত ধন, এত টাকা পয়সা, এত আধিপত্য তাদের মধ্যে ছিল যে তারা মাতা পিতারা মনে করেছে কি, আমার ছেলেকে কোনো বিদ্যা শিক্ষার প্রয়োজন নাই এবং কোনো গুরু আচার্য দিয়ে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ছেলে একেবারে যদি বসে বসেও খায়, ওনার 2-3 পুরুষ চলে যাবে, তারপরে শেষ করতে পারবে না। এত ধন, এত টাকা পয়সার মালিক। তারপর 300 বছর যদি খরচ যদি করে, দিনে যদি 1000 স্বর্ণ মুদ্রা যদি খরচ করে, আমাদের ছেলে 300 বছরে ওই ধন শেষ করতে পারবে না। তাহলে লেখাপড়ার দরকার আছে নি? দরকার নাই। গুরু আচার্য থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে নি? দরকার নাই। তাহলে আমার ছেলে খুব আনন্দে আমোদ ফুর্তিতে থাকবে, আমাদের রাজপ্রাসাদে থাকবে, খাবে দাবে, শুধু আমোদ ফুর্তি করবে, আনন্দ করবে। তাহলে চিন্তা করে দেখেন, 300 বছরেও কিন্তু এই ধন শেষ হবে না। কিন্তু মানুষ কি 300 বছর বাঁচবে নাকি? 100 কল্পের মানুষ 300 বছর বাঁচবে? বাঁচবে না। তো বেশি বাঁচলে 100 বছর বাঁচবে, 120 বছর বাঁচবে, 140 বছর বাঁচবে, তারপরেও তো 300 বছর বাঁচবে না। একদিনে যদি 1000 স্বর্ণ মুদ্রা খরচ করলেও কিন্তু ওনাদের ধন শেষ হবে না বলছে। এরকম আরেকটা, এই ওনাদের ছেলে শ্রেষ্ঠী পুত্র যখন বড় হলো, ওনার বয়স যখন 18 বছর অতিক্রম করলো, ওনাদের মতো আরেকটা শ্রেষ্ঠী পরিবার দেখে, তাও আরেকটা বড় সম্ভ্রান্ত পরিবার দেখে, ওই সম্ভ্রান্ত পরিবার থেকে একটা সুন্দর অপ্সরা, সুন্দর একটা কন্যার সাথে, মেয়ের সাথে এই রাজগৃহনগরীর ধনী শ্রেষ্ঠীর পুত্রের বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর এবং তার আগে থেকেই ওই ছেলে যেহেতু শুধু আনন্দ করার জন্য, ভোগ বিলাস করার জন্য, ওনার কোনো জ্ঞান ছিল না, কোনো আচার্য এবং মাস্টার শিক্ষক ছিল না, উনি কোনোদিন স্কুলেও যায় নাই, লেখাপড়াও করে নাই। তো সেহেতু ওই ছেলেটা শুধু টাকা খরচ করছে, প্রতিদিন শুধু ধন খরচ করতেছে, টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু খরচ করতেছে, কিন্তু আর অর্জন তো করতেছে না। আয় নাই, কিন্তু ব্যয়, প্রতিদিন শুধু ব্যয় হচ্ছে। যে আয় করার কোনো সিস্টেম নাই। আয় যা করেছে ওনার পূর্বপুরুষ, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা বা দাদু আছে, বাবা আছে, ওনারা আয় করেছেন, কিন্তু ধন উনি শুধু শেষ করবে, যে ওনার দায়িত্ব হচ্ছে কি শেষ করে দেওয়া। তখন উনি শুধু প্রতিদিন এভাবে টাকা পয়সা খরচ করছে, আমোদ ফুর্তি করছে, নাচ গান ভোগ বিলাসের মধ্যে ডুবে আছে। যত টাকা খরচ ইচ্ছা করে তত টাকা পয়সা খরচ করতেছে। ওনার যারা সহপাঠী আছে, বন্ধু বান্ধব আছে, তারা চাইলে তাদেরকে টাকা পয়সা দিচ্ছে। অর্থাৎ একটা কথা আছে না, বড়ুয়ারা বলে আর কি, মিঠা পড়লে, মধু পড়লে সেখানে পিঁপড়ার অভাব হয় না। যার থেকে টাকা পয়সা বেশি, বন্ধু বান্ধব তার বেশি। তো ওই ধনী শ্রেষ্ঠীর ছেলের বন্ধু বান্ধব কিন্তু অভাব নাই, আর অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে। তারা আসে, তারকে আমাকে একটা দেন না, আমাকে সাহায্য করেন না, আমাকে ওইদিকে কিছু টাকা লাগছে, এভাবে নীতি 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 নিতে তারা এভাবে তার ধন ক্ষয় হতে শুরু করছে, বুঝছেন। বিবাহ করার পরেও কিন্তু ওনার মধ্যে কি ছিল? আমোদ ফুর্তি করা, আনন্দ করা, উল্লাস করা, এইভাবে চত্বরে চত্বরে
উনি টাকা পয়সা ধনগুলো খরচ করতেছে। এইভাবে খরচ করতে করতে আরো বহুদিন যাওয়ার পর ওনার ধন অনেক শেষ হয়ে গেছে। একটা পর্যায়ে উনি টাকা পয়সা এভাবে ধন খরচ করতে করতে, স্বর্ণ মুদ্রাগুলো খরচ করতে করতে এক পর্যায়ে ওনার শুধু নিজ বাড়িটা আছে, সমস্ত টাকা পয়সা ধন শেষ, আর নাই ধন নাই, এখন আর মাত্র বাড়িটাই শেষ সম্বল। তাহলে ওনার জায়গা সম্পত্তি বাড়ি যেটা আছে সেগুলো এখন বন্ধক দিয়েছেন। তো বন্ধক দেওয়ার পর আরো কিছু টাকা পয়সা পাইছে, ওই আরো কয়েক লক্ষ কোটি টাকা পাইছে। ওই টাকাগুলো ধনগুলো উনি অচিরে কয়েক মাসের মধ্যে গুলো উনি খরচ করে ফেলছে। তাহলে জায়গা সম্পত্তি বন্ধক দিছে, ওই মানুষ আসছে, তারা তোমাকে তো আমরা এটা বন্ধক দিছি, বন্ধক নিছো, তুমি তোমার টাকা ফেরত না দিলে জায়গা সম্পত্তি সবগুলো আমরা নিয়ে ফেলবো। তখন শেষ্ঠী পুত্র বলছে, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো, আমাকে অন্তত একটা সপ্তাহ সময় দেন। প্রথমে 1 মাস সময় দেন, তারা বলছে না আমরা 1 মাস সময় দিতে পারবো না। আচ্ছা 15 দিন দেন, তাও দেবো না। আচ্ছা ঠিক আছে 1 সপ্তাহ সময় দেন, তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে আপনাদের টাকা জোগাড় করে দেবো। এখন বন্ধু বান্ধব যারা টাকা নিয়ে গেছে তারা কেউ আর দিল না। তো ধনী শেষ্ঠী পুত্র ফকির হয়ে গেছে, আর টাকা নাই। তার জায়গা সম্পত্তি, ঘর বাড়ি, রাজত্ব যেগুলো ছিল সবগুলো অন্য কেউ নিয়ে ফেলছে। যাদের থেকে টাকা ধার করছে তারা সমস্ত সম্পত্তিগুলো নিয়ে ফেলছে। সম্পত্তিগুলো যখন নিয়ে ফেলছে তখন এখন ধনী শেষ্ঠী পুত্র কি হয়ে গেল? ফকির হয়ে গেল। আর 1 টাকাও নাই, কোনো ধন নাই, কোনো টাকা পয়সা নাই। তখন ওই ধনী শেষ্ঠীর ছেলের স্ত্রী, উনি কি আর ওনার সাথে থাকবে? তখন উনি তাড়াতাড়ি ওনার মা বাবাকে খবর দিছে, ওই শেষ্ঠীর ওই ধনী শেষ্ঠীর মেয়েকে ওনারা নিয়ে গেছে। এই কুলাঙ্গার অসৎ দুষ্ট ছেলে আমার মেয়েকে দুঃখ কষ্ট ফেলছে, সমস্ত ধন শেষ করে দিছে, আমার মেয়েকে আর রাখবো না বলে ওনাদের মেয়ে ওনাদের বাপের বাড়িতে নিয়ে গেছে। এখন ধনী শেষ্ঠীর পুত্র কি ফকির হয়ে গেছে। এখন রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করতেছে, ওই প্রান্তশালা, চারাঙ্গর, বিভিন্ন জায়গাতে উনি থাকে, শ্মশানে থাকে। কোনো টাকা পয়সা কেউ দেয় না, ভিক্ষা করে, কিন্তু যেদিন পায় সেদিন খায়, আর যেদিন পায় না সেদিন না খেয়ে ঘুমাতে হয়। এইভাবে উনি ঘুরতে এদিকে এদিক ঘুরতে একদিন উনি একটা প্রান্তশালায় বা চারাঙ্গরে উনি শুয়ে আছে। তখন রাত যখন গভীর হলো তখন এক বড় ডাকাতের দল সেখানে আসছে টাকা পয়সা ভাগ করার জন্য। ওই খালি জায়গা আর কি, ওই জায়গাতে আসছে। তখন এই শেষ্ঠী পুত্রকে ওনারা দেখছে। তখন বলছে তুমি কে? তখন উনি বলছে আমি অমুকের ছেলে শেষ্ঠী পুত্র। তখন ডাকাত দলের যিনি সর্দার উনি দেখছে, দেখতে তো খুব সুন্দর, তাই তুমি কি করো? তখন বলছে আমি কিছু করি না। কি কাজ করো? তো উনি বলছে আমি কোনো কাজও জানি না। তখন আচ্ছা ঠিক আছে তুমি কোনো কিছু করো না, কোনো কাজও জানো না, তুমি ডাকাতি করতে জানো নি? বলতে তাও তো জানি না, আপনারা শিখে দিলে তাহলে পারবো। তাহলে উনি বলছে, তখন হুজুর বলতেছে ওনাদেরকে, হুজুর আপনারা যা বলবেন তা করবো। এখন আগে তো উনি নিজেই একটা দাপটশীল একটা পরিবারে ছিল, সম্ভ্রান্ত পরিবারে ছিল, সবাই ওনার থেকে টাকা পয়সা খরচ করতো, ওনাকে সবাই নমস্কার করতো, হাত জোর করতো। হ্যাঁ, অনেক বড় বড় পরিবার, ওনাদের সাথে সম্পর্ক ছিল। এখন ওই ডাকাতদেরকে হুজুর বলতেছে, হুজুর আপনারা যা শিখে দেবেন তা করবো, খেতে পারবো তো? হ্যাঁ তোমাকে ঠিক আছে, তোমাকে খেতে দেবো, তো তোমাকে ভালো ভালো খেতে দেবো। তুমি যদি চুরি ডাকাতি করতে পারো আমাদের সাথে, তাহলে তোমাকে ভালো ভালো কাপড় দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, তোমাকে খরচ দেওয়া হবে, তোমাকে ভালো ভালো খেতে দেবো। তখন ওই ডাকাতের দলেরা ওনার ওই ছিঁড়া কাপড় চোপড় পরিবর্তন করে ওনাকে একটা লুঙ্গি দিল, নতুন শার্ট দিল, কাপড় চোপড় দিল। তখন ওই শেষ্ঠী পুত্র বলছে আমার খুব ক্ষুধা লাগছে। তখন ওনাকে ভালো ভালো খেতেও দিল না, পরিশ্রম না করে একটাই মাত্র ভালো সরি হচ্ছে, সেটা হচ্ছে চুরি করা বা ডাকাতি করা। এটা পরিশ্রম আসেনি, অন্যের সম্পত্তি লুট করে নিয়ে আসা আর কি। তখন ওই শেষ্ঠী পুত্র ওই ডাকাত দলের সাথে চলে গেছে, যেহেতু ওনাকে খাবার দেবে বলছে, ভালো ভালো কাপড় চোপড় দিচ্ছে। হ্যাঁ, 2-1 দিন ভালোভাবে কেটে গেল। তা একদিন ওই ডাকাত দলের লোকেরা তারা বানরসিতে কোনো একটা জায়গাতে ডাকাতি করতে গেছে, এক বড় শেষ্ঠী পরিবারে, তাও ডাকাতি করতে গেছে। তো উনি তো কোনো সময় ডাকাতি করেন, আজকে প্রথম দিন গেছে যে। তখন তাকে একটা হাতে লাঠি দিছে, লাঠি দিয়ে বলছে এই লাঠিটা ধরো, এই দিক থেকে যে মানুষগুলো আসবে তাদেরকে দেখলে তুমি লাঠি দিয়ে পিটাবে।
এরা কিন্তু ওই ডাকাত দলের মানুষগুলো সবাই কিন্তু খুব চালাক, খুব শিয়ানা আর কি, চালাক। তো তারা ডাকাতি করতেছে। এখন ওই যে আর ওই সিংকুজ্জি আর কি, এরকম মানে সিং করে মানে ঢুকে রাতের অন্ধকারে সব জিনিসপত্র নিয়ে ওনারা পালাই গেছে। কিন্তু শেষটি বাড়ির মালিক যখন মানে ডাকাতে আসছে বা চুরি করছে এটা শব্দ যখন পাইছে, উনি তাড়াতাড়ি করে বেরিয়ে দেখতেছে ওনার বাড়ির কোনো মূল্যবান সম্পত্তিগুলো নাই, সবগুলো নিয়ে গেছে ডাকাতরা। তখন সবাই খুঁজো দেখো ডাকাত দল কোথায় গেছে দেখো। এখন চারিদিকে খোঁজাখুঁজি করতে গিয়ে ওই ষষ্ঠী পুত্র, উনি তো কিছু জানে না, বোকা, উনি পালাতে জানলো না। দেখেন শিক্ষার অভাব। উনি যদি জানতো উনি কিন্তু পালাই যেত, কিন্তু এখন উনি লাঠি নিয়ে দাঁড়াইছে, তো সবাই ওনাকে এসে ধরে ফেলছে। এই তো ডাকাতের দলের লোক একটা পাওয়া গেছে। তখন ওনাকে ধরে সবাই খুব বেধড়ভাবে এই যে মারধর করলো, পিটানি দিল, গণপিটানি দিয়ে এখন রাজার কাছে নিয়ে গেছে। রাজার কাছে যখন নিয়ে গেছে ষষ্ঠী পুত্রকে, তখন রাজা বলছে এই গ্রাম প্রধান মন্ত্রীর কাছে নিয়ে যাও। রাজা বিচার করে নাই, মন্ত্রীর কাছে নিয়ে যাও, মন্ত্রী যেটা বিচার করে। আর কদিন মেম্বার, এটারা কথা কি এই যে মেম্বার চেয়ারম্যান আর কি আমরা বলি, চেয়ারম্যানের কাছে পাঠাইছে। তো ওনারা ওই গ্রাম মন্ত্রীর কাছে যখন গেল, তো গ্রাম মন্ত্রীকে সবাই অভিযোগ করলো, আমাদের পরিবারের সমস্ত সম্পত্তি, ধন দৌলত সবগুলো চুরি করেছে, আমরা সমস্ত ডাকাত দলকে ধরতে পারি নাই, একমাত্র এই ওনাকে ধরেছি। তখন ওই এলাকার মানুষগুলো কিন্তু তাকে চিনে ফেলছে। উনি তো ষষ্ঠী পুত্র ছিল, ওনার তো অনেক ধন ছিল, এই ধন টাকা পয়সা সব খরচ করে উনি আবার কখন ডাকাতের সদস্য হয়ে গেল। তখন আরো সবাই ওনাকে ধরে ধরে মারতেছে, ওনাকে আরো মারো বলে সবাই ওনাকে আরো বেশ করে মারতেছে। ওই ডাকাত হয়েছে তো রাগে মানুষ ওনাকে আরো বেশি মারতেছে। তখন ওই গ্রামের যিনি এই যে মন্ত্রী, উনি বলছে যেহেতু উনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, সেই জন্য ওনাকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে, শ্মশানে নিয়ে গিয়ে ওনার শিরচ্ছেদ করার জন্য, অর্থাৎ ঘাট থেকে কল্লা ফেলে দেওয়ার জন্য বলেছেন। মৃত্যুদণ্ড আর কি, আর হইতে ফাঁসি। এখন মৃত্যুদণ্ড যেটা দিছে এটা হচ্ছে গদ্দান কেটে ফেলতে হবে, মাথা আলাদা করে ফেলল। তখন ওনাকে পিঠ মোড়া দিয়ে হাত বেঁধে, তারপর ওই সময়কার একটা নিয়ম ছিল, মাথার চুল কেটে ফেলে ওনাকে ইটের গুঁড়া করে এগুলোকে পানি দিয়ে মিক্স করে মাথায় ওনার শরীরে লাল করে ফেলেছে, রঙের মতো আর কি, ওই ডাকাতের শাস্তি আর কি। তারপরে এইভাবে হাত বেঁধে যখন ওনাকে যখন নিয়ে যাচ্ছে বদ্ধভূমি শ্মশানে, তখন ওই একটা প্রাসাদ থেকে সুলাসা নামে এক ওই সময়কার পতিতা আর কি, যারা আপনার অম্রপালির কথা শুনেছেন এরকম আর কি, অম্রপালির কথা শুনছেন না, অম্রপালির মতো এই এক গণিকা, উনি 3 তলা প্রাসাদ থেকে ওই ওনাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। যে অনেক মানুষ দেখা যাচ্ছে শ্মশানে নিয়ে যাচ্ছে, ওনাকে ওনার শিরচ্ছেদ করবে। ওই সুলাসা ওই ওনাকে দূর থেকে ওনার সুলাসার ওনার প্রাসাদ থেকে উনি দেখেছেন নিয়ে যাচ্ছে। যে তখন সুলাসা উনি একটু চিন্তা করে ভাবলো, এই ষষ্ঠী পুত্র আমার সাথে অনেকবার ছিল, অনেকবার উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল, ওনার প্রতি আমার একটা কি প্রেম বা ভালোবাসা আছে, ওনার প্রতি, ওনার থেকে আমি অনেক টাকা পয়সা ধন পেয়েছি। তখন ওইগুলো চিন্তা করতে করতে এই সুলাসার মধ্যে চিন্তা আসছে কি, এই মানুষটাকে এখন মেরে ফেলবে, আমি ওকে কিছু একটা উপকার করি, যেহেতু উনি আমাকে অনেক ধন দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, আমি ওনাকে একটু উপকার করি। তখন ওই সুলাসা নামে ওই গণিকা ওনাকে ওনার বাড়ি থেকে 4টা পিঠা ওই ওনাকে দেওয়ার জন্য বলেছেন, এবং যাকে দিয়ে পাঠাচ্ছেন তাকে বলেছে ওই মন্ত্রীকে বলো এবং জল্লাদকে কিছু টাকা পয়সা দাও। উনি কিছু স্বর্ণ মুদ্রার টাকা পয়সা দিয়েছে, ঘুষ দিয়েছে আর কি, না হলে তো ওনাকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ করবে, ওনার কল্লা কেটে ফেলবে। তখন তাড়াতাড়ি যেন ওনাকে শিরচ্ছেদ করা না হয়, ওনাকে যেন মেরে ফেলা না হয়, 10 মিনিট 5 মিনিট অন্তত ওনাকে বাঁচিয়ে রাখা হয়, এই পিঠাগুলো যেন খেতে পারে। তুমি এই টাকা পয়সাগুলো ওই যারা বদ্ধভূমিতে ওনাকে হত্যা করবে তাদেরকে গিয়ে টাকা পয়সাগুলো দেবে, ধনগুলো দেবে, আর ওনাকে 10 মিনিট সময় দিতে বলবা, এই পিঠাগুলো যেন উনি খেয়ে যেন মরতে পারে। এটা একটা কৃতজ্ঞতা আর কি। আচ্ছা যাই হোক, তখন এই পিঠা যখন আনছে, এদিকে অরহত মোদগলাইনস্তবীর ওনার গুহা থেকে উনি দিব্যচক্ষু দিয়ে ধ্যানে ছিলেন, দিব্যচক্ষু দিয়ে দেখতেছে যে আহা, কত একজন অসহায় মানুষ, নির্বোধ মানুষ আজকে মারা যাচ্ছে,
ওনাকে কিছুক্ষণের মধ্যে শিরচ্ছেদ করে ফেলা হবে। এই মানুষকে যখন শিরচ্ছেদ করা হবে তখন আর মৃত্যুর পর এই নরকে চলে যাবে। যেহেতু উনি কোনোদিন একটা দান দেয় নাই, কোনো একটা টাকা পয়সা ভিক্ষু সংঘকে দেওয়ার সুযোগ পায় নাই। দেখেন ওই ষষ্ঠী পুত্র জন্ম নিছে যে উনি বুদ্ধ তখন জীবিত ছিল, রাজগৃহ নগরীতে ভগবান তথাগত বুদ্ধ ছিল। দেখেন শুধু মানুষ হয়ে জন্মগ্রহণ করলে যে মনুষ্য জীবনের সার্থকতা হয়ে যাবে সেটা কিন্তু নয়। অনেক বুদ্ধের জীবিত বুদ্ধের সময় জন্মগ্রহণ করে বুদ্ধের চেহারা দেখে নাই সেরকম অনেক মানুষ আছে, বুদ্ধের সাক্ষাতে যায় নাই সেরকম অনেক মানুষ আছে, বুদ্ধ ধর্ম দেশনা করবে আজকে সেরকম শুনিও অনেক মানুষ যায় না যে আছে। বুদ্ধ ধর্ম দেশনা করবে, সেই ধর্ম দেশনা বা মানুষকে কিভাবে কলঙ্কিত করবে সেরকম দুষ্ট লোকেরও অভাব ছিল না। তার মধ্যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম দেবদত্তের কথা। এরকম ঠিক ঠিক অনেক দুষ্ট লোক ব্রাহ্মণরাও ছিল, বুঝছেন, বুদ্ধের ক্ষতি করতে চাইতো সবসময়, বুদ্ধকে মানে আঘাত করতে চাইতো, বুদ্ধকে ক্ষতি করতে চাইতো, এরকম মানুষেরও অভাব ছিল না। তখন এই ষষ্ঠী পুত্র ওই পিতা তারপরে পানি গ্রহণ করবে সেরকম মুহূর্তে অরহত মোদ্গলায়নস্তবী অত্যন্ত দ্রুত বৃদ্ধির প্রভাবে উনি আকাশমার্গে দ্রুত ওই বদ্ধভূমিতে চলে আসলেন। এসে ওই ষষ্ঠী পুত্রের সামনে দাঁড়ালেন। ওনার হাতে একটা পাত্র ছিল, সাবাইক ছিল। তখন ওই ষষ্ঠী পুত্র এরকম একজন কাঁসাই বস্ত্র ধারণকারী একজন মহাপুরুষকে দেখে উনি একটু শ্রদ্ধা ওনার উৎপন্ন হলো। তখন ওই ষষ্ঠী পুত্র চিন্তা করলেন, সারা জীবন তো অনেক খেয়েছি, অনেক টাকা পয়সাও নষ্ট করেছি, আজ আমি এই সুযোগ হাতছাড়া করব না। অর্থাৎ এই মুহূর্তে আমি একটা উত্তম দান করার পাত্র পেয়েছি, মরার আগে হলেও আমি এই পিঠা নিজে না খেয়ে আমি এই পিঠাগুলো অরহত মোদ্গলায়ন ধাম থেকে দান করে যাব। তখন উনি আর পিঠা গ্রহণ করলেন না। উনি চিন্তা করলেন এই পিঠা খেলে হয়তো আমার গলা পর্যন্ত নামবে না, আমার গদ্দান ফেলে দেবে, বুঝছেন। ওই মুহূর্তে ওনার একটা জ্ঞান আসছে উনি দান করবে। তখন উনি অরহত মোদ্গলায়ন ধামের পাত্রে ওই পিঠা সোয়াইনগুলো ওই পিঠাগুলো দান করেছেন। দান করার পর অরহত মোদ্গলায়নস্তবীর ওনার মনের মধ্যে যেন সুন্দর চেতনা উৎপন্ন হয়। দান করার পর যেটা মানে আমরা নিমিত্ত বলি, এটা হচ্ছে অপর চেতনা, তাই না? দান করার পর এটি কি অপর চেতনা, যেন উনি অপর চেতনা লাভ করতে পারে। আমি এই পিঠা ওনার সামনে বসেই খাবো। তখন অরহত মোদ্গলায়নস্তবীর ওনার সামনে বসে ওই চারখানা পিঠা উনি গ্রহণ করেছেন এবং ওই পানি পান করেছেন। তখন ওই ষষ্ঠী পুত্র উনি খুব আনন্দ লাভ করেছেন। ওনার পিঠা খাওয়া দেখে উনি চিন্তা করলেন, আমি মারা যাওয়ার আগ মুহূর্তে হলেও একটু পুণ্য সঞ্চয় করতে পারছি, এই পুণ্য নিয়ে আমি মরতে পারছি। আবার ওই কথাগুলো চিন্তা করতে করতে ওনার মনের মধ্যে ওই সুলাসার কথা চলে আসছে। আহা, এই পিঠা সুলাসা আমার জন্য পাঠিয়েছিল, উনি যদি এই পিঠা যদি না পাঠাতো আমি আজকে দান করতে পারতাম না, আর দান যদি করতে না পারলে আমার এই মৃত্যুটা বিধা যেত। আজকে একজন অন্তত জ্ঞানী গুণী একজন সন্ন্যাসীকে আমি পিঠা দান করে মরতে যাচ্ছি। সুলাসা আমাকে এখনো অনেক ভালোবাসে। ওই সুলাসার মধ্যে ওনার চিত্তটা কোথায় গেছে? এখন ওই সুলাসার মধ্যে চলে গেছে। উনি এখন চিন্তা কার করতেছে? সুলাসার কথা চিন্তা করতেছে। অর্থাৎ সুলাসা যদি আমাকে উপকারটা না করতো তাহলে আমি আজকে দান দিতে পারতাম না বলে তারপরে কোথায় চলে গেছে? সুলাসা কিন্তু আমাকে এখনো ভালোবাসে। ওই সুলাসার ভিতরে চলে যাওয়ার কারণে একটু তৃষ্ণা সুলাসার প্রতি ভালোবাসার উৎপন্ন হয়েছে। ওই মুহূর্তে ওনার গদ্দানটা কেটে ফেলছে, শিরচ্ছেদ করছে। শিরচ্ছেদ করার পর ওনার মৃত্যু হয়ে গেল, ওনার মাথা আলাদা হয়ে গেল, সবাই দেখলো। তখন অরহত মোদ্গলায়নস্তবীর ওখান থেকে ওনার স্থানে চলে আসছে। এই ষষ্ঠী পুত্র ওই মৃত্যু পরপর উনি আবার ওই রাজগৃহ নগরীতে বৃক্ষ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছেন। উনি কিন্তু বৃক্ষ দেবতার চেয়ে আরে কিন্তু ভালো দেবতা হতে পারত। কেন বৃক্ষ দেবতা হয়েছেন? ওই সুলাসার কথা চিন্তা করছে, সেজন্য ওই মুহূর্তে ওনার শিরচ্ছেদ করা হয়েছিল। ও দানের কথা চিন্তা করছে, সুলাসা যদি আজকে যদি পিঠাগুলো দান না করতো আমি তো এটা অরহত মোদ্গলায়ন ধাম থেকে দিতে পারতাম না। ওই শেষে এসে সুলাসার কথা চিন্তা করতে গিয়ে, সুলাসার সাথে ওনার যে একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, ওই কথা চিন্তা করতে গিয়ে যখন ওনার গদ্দান সাধন করেছে, ওই নিমিত্ত নিয়ে মারা যাওয়ার কারণে উনি বৃক্ষ দেবতা হয়েছেন। কিন্তু উনি যদি অরহত মোদ্গলায়ন ধামের কথা চিন্তা করে যদি মারা যেত, ওই পিঠা দান করে দানের চেতনা নিয়ে যদি মারা যেত, তাহলে উনি স্বর্গে উৎপন্ন হতেন, বুঝছেন।
তাহলে আপনারা দান করার সময়, শীল পালন করার সময়, ভাবনা করার সময় চেতনাকে পরিশুদ্ধ রাখতে হবে। চেতনা যদি একটু নচ্চর হয়, অপায়। সারা জীবন আপনি দানের অনুশীলন করেছেন, শীলের অনুশীলন করেছেন, ভাবনার অনুশীলনও করেছেন, কিন্তু মারা যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে স্মরণ যদি বিচ্যুত হয়ে যায়, নড়াচড়া হয়ে যায়, তাহলে কিন্তু মৃত্যুর পরপর আপনি মনুষ্যলোকের চেহারাও দেখবেন না, দেবলোক ব্রহ্মলোক তো প্রশ্নই আসে না। সেজন্য স্মৃতিচ্যুত ব্যক্তি অপায়ে গমন করে থাকেন, যারা স্মৃতিচ্যুত ব্যক্তি। আর যারা প্রজ্ঞা, জ্ঞান এবং অপ্রমত্তভাবে যারা নিজের চেতনাকে শুদ্ধ রাখে, তারা মৃত্যুর পর সুগতি প্রাপ্ত হয়, তারা দুর্গতি প্রাপ্ত হয় না। তাহলে দেখেন, এই ষষ্ঠী পুত্র এই মৃত্যুর পরপর বৃক্ষ দেবতা এই বৃক্ষ প্রাসাদের মধ্যে উনি বাস করছেন। আপনারা জানেন, পৃথিবীর মধ্যে আকাশাট্টা দেবতা, ভূম্মাট্টা দেবতা, রুক্ষাট্টা দেবতা। আকাশাট্টা মানে আকাশবাসী দেবতা, রুক্ষাট্টা ভূম্মাট্টা দেবতা মানে ভূমিবাসী দেবতা, আর রুক্ষাট্টা দেবতা মানে কি বৃক্ষবাসী দেবতা। অর্থাৎ বৃক্ষতে যে সমস্ত দেবতাগণ বসবাস করেন, এই বৃক্ষ দেবতা হয়ে উনি সুখ ভোগ করছেন দেবপ্রাসাদে। তখন একদিন ওই সুলাসা গ্রাম দিয়ে হেঁটে যাওয়ার পথে রাস্তা দিয়ে ওই বৃক্ষর পাশ দিয়ে যখন যাচ্ছে, ওই বৃক্ষ দেবতা ঋদ্ধি শক্তি প্রয়োগ করে অন্ধকার করে ফেলছে। ওই সুলাসাকে ওই বৃক্ষ দেবতা চট করে এখান থেকে তুলে নিয়ে গেছে, ওনার প্রাসাদে নিয়ে গেছে। তখন সবাই সুলাসাকে পাচ্ছে না, খোঁজাখুঁজি করলো, কেউ পেল না। ওই বৃক্ষ দেবতা ওই সুলাসার প্রতি কি ছিল, একটা আলাদা আকর্ষণ ছিল, ওনার প্রতি একটা ভালোবাসা ছিল। ওনাকে আবার ওনার প্রাসাদে নিয়ে গেছে। 6 দিন পর্যন্ত ওই সুলাসাকে ওনার প্রাসাদে রেখে দিয়েছে। তখন 6 দিন পর, 6 দিন যখন হয়ে গেছে, তখন এই সুলাসা বলছে, আমি আজকে এসেছি এখানে, 6 দিন হয়ে গেছে, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই চিন্তা করতেছে, আমি এখন আমার বাড়িতে চলে যেতে চাই। তখন বৃক্ষ দেবতা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আসছো, আজকে 6 দিন হয়ে গেছে, তোমাকে আমি আবার তোমাকে ফেরত দিয়ে আসবো। তখন সুলাসার মা, উনি খুব কান্নাকাটি করতেছে, ওনার মেয়েকে পাচ্ছে না। তখন সবাই বলছে, যারা বদ্ধভূমিতে শ্মশানে গেছে, ওখানে অরহত মুদগলেন বানতে গেছিল, ওই ষষ্ঠীপুত্রকে যখন শিরচ্ছেদ করা হচ্ছে, তখন সবাই বলা বলি করছে, আপনি মুদগলেন ভান্তের কাছে যান, উনি নিশ্চয় বলতে পারবে আপনার মেয়ে কোথায় আছে। যেহেতু উনি অরহত এবং ঋদ্ধি সম্পন্ন শ্রেষ্ঠ, ঋদ্ধিতে শ্রেষ্ঠ অরহত ছিলেন না, অরহত মুদগলেন বানতে, উনি নিশ্চয় জানবেন আপনার মেয়ে কোথায় আছে, আপনি মুদগলেন বান্তের কাছে যান। তখন সুলাসার মা অরহত মুদগলেন বান্তের কাছে আসছে। আসার পর মুদগলেন বান্তে বলছে, আজ থেকে এই সুলাসা যেদিন থেকে আপনার মেয়েকে যেদিন থেকে পাচ্ছেন না, অর্থাৎ 7ম দিনের মাথায়, 7 দিনের মাথায় ভগবান তথাগত বুদ্ধ বড় একটা প্যান্ডেলের মধ্যে বসে ধর্ম দেশনা করবে। ওই ধর্ম সভার মধ্যে যেখানে জায়গা খালি আছে, ওইরকম একটা খালি জায়গাতে সুলাসা হঠাৎ করে ওখানে আসবে, ওখানে উপস্থিত হবে। তো সবাই, অনেকে বিশ্বাস করলো, অনেকে করলো না। সুলাসার মা এটা শুনছে। সুলাসার মা বলছে, 7ম দিনের মাথায় ভগবান তথাগত গৌতম বুদ্ধ দেশনা করবে, ওই ধর্মসভাতে সুলাসা হঠাৎ করে আবির্ভাব হবে। যেখানে মানুষ একটু কম, সেখানে হঠাৎ করে সুলাসার আবির্ভাব হবে। তখন ঠিক 7 দিনের মাথায় ভগবান বুদ্ধ উপাসক উপাসিকা উদ্দেশ্য করে, দেবগণের উদ্দেশ্য করে ধর্ম দেশনা করছেন। ধর্ম দেশনার সময় হঠাৎ করে কম মানুষ বসেছে, ওইরকম একটা জায়গাতে সুলাসা হঠাৎ করে ওখানে চলে আসছে, বুঝছেন। তখন সবাই সুলাসাকে জিজ্ঞেস করছে, তুমি এতদিন 1 সপ্তাহ পর্যন্ত তুমি কোথায় ছিলে, তুমি কোথায় গিয়েছিলে? তখন উনি বলছে, আমি ওই যে আমার বাড়ি থেকে আমি বের যখন হয়েছি, এরকম একটা বৃক্ষের নিচে যখন গেছি, বৃক্ষ দেবতা আমাকে নিয়ে গেছে এবং ওনার প্রাসাদে আমাকে 6 দিন দেবসুখ প্রদান করেছে, ভোগ করেছে, এবং আমাকে বিবিধ খাদ্য ভোজ্য লিওপিও ইত্যাদি আমাকে এই যে দেবসুখ প্রদান করেছে। আমি 6 দিন পর্যন্ত ওই বৃক্ষ দেবতার ওখানে ছিলাম। তো অনেকে বলছে যে এগুলো তুমি মিথ্যা কথা বলছো, এরকম কি সম্ভব নাকি? হ্যাঁ, কোনো দেবতা তোমাকে রাজপ্রাসাদে নিয়ে গেছে, ওখানে তোমাকে 6 দিন এই যে দেবসুখ প্রদান করেছে, তুমি দেবসুখ লাভ করেছো। তো অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করতেছে না। তখন সবাই বলা বলি করতেছে, ঠিক আছে, তাহলে আমরা ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করব, যেহেতু বুদ্ধ
ধর্মসভার মধ্যে আছে, সবাই কানাঘুষা করতেছে আর কি, স্বাভাবিক। এখানে যদি কোনো এরকম মেয়ে বা ছেলেকে যদি নিয়ে যাওয়া হয়, তখন 6 দিন পর যদি এরকম দেবলোক থেকে যদি ফেরত আসে, তাহলে সবাই তো এরকম আলোচনা সমালোচনা করবে, অনেকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে। হ্যাঁ, তখন ভগবান বুদ্ধের কাছে গিয়ে যখন নিবেদন করলেন, বুদ্ধ এরকম একটা ব্যাপার, সুলেশা 6 দিন নাকি বৃক্ষ দেবতার ওখানে গিয়েছে, দেবসুখ ভোগ করেছে, এখন 6 দিনের পর 7 দিনের দিন আছে ধর্মসভার মধ্যে উনি আবির্ভাব হয়েছে। হঠাৎ উনি রাস্তা দিয়েও হেঁটে আসলো, হঠাৎ করে ধর্মসভার মধ্যে ওনাকে দেখা যাচ্ছে। তখন ভগবান তথাগত গৌতম বুদ্ধ বলছে, এই অরহত মোদ্গলায়ন ভান্তের কথা বলেছেন, উনি পিতা দান করার পুণ্যের ফলে উনি এই যে ওই বৃক্ষ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছেন। এই সুলেশা যদি এই যে ষষ্ঠী পুত্র যদি সুলেশার কথা যদি চিন্তা না করে, উনি যদি দানের কথা চিন্তা করে যদি মারা যেত, একজন মহাজ্ঞানী পণ্ডিত, একজন ঋদ্ধি সম্পন্ন, একজন অরহতবান থেকে দান দিয়েছে, সে চেতনা নিয়ে যদি মারা যেত, আজকে উনি বৃক্ষ দেবতা না হয়ে দেবলোকে উৎপন্ন হয়ে আরো বেশি সুখ ভোগ করতে পারত। কিন্তু ওই সুলেশার কথা চিন্তা করে উনি মারা গিয়েছেন বিদায় উনি বৃক্ষ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই ওই বৃক্ষ দেবতা ওনাকে ভালোবাসতো, যার কারণে ওনাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ওনার প্রাসাদে নিয়ে গিয়েছিল, 6 দিন ওখানে রেখে দিয়েছিল। তাহলে সবাই এখন বুঝতে পারছে যে এই ঘটনা, অর্থাৎ ওই ষষ্ঠী পুত্রর কারণে এই সুলেশা ওনার প্রাসাদে গিয়েছিল। সদ্ধর্মের পুণ্যার্থীগণ, তাহলে এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই, অর্থাৎ আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে শুনেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে আগের সময়কার দিনেতেও অনেক দেবতারা ছোট ছোট বাচ্চাদেরকে লুকাই ফেলতো। এরকম শোনেন না কোনোদিন? আমি তো শুনেছি, আপনি শুনছেন নি? লুকাই ফেলছে। আবার দেখা যায় অনেক সময় যে দেবতারা মানুষকে পছন্দ করে না, ভালোবাসে না, ওই গাছ থেকে ফেলে দেয়। যেমন আপনি গাছ কাটতে উঠছেন, আপনাকে ভালোবাসে না, ধাক্কা দিয়ে ফেলে দেবে। অনেকে গাছ কাটতে গেছে, ওই গাছের কোনো একটা শাখা প্রশাখা আঘাত করে ওই মানুষ মারা গেছে। শোনেন না এরকম? গাছ থেকে পড়ে গেছে, মানুষ মারা গেছে, শুনছেন? এরকম অনেক ঘটনা আছে। তারপর অনেক মেয়েকে, অনেক ছেলেকে, অনেক ছোট বাচ্চাকে, অনেক নববধূকে এরকম হারিয়ে গেছে বলে জানে, কিন্তু অনেক সময় এটা খুঁজে পাওয়া যায় না, আবার পরবর্তীতে কিছুদিন পর খুঁজে পাওয়া যায়। অনেকে গাছের উপরে থাকে, মেয়ে মানুষ কি গাছ উঠতে পারে নাকি? কিন্তু গাছের উপর থেকে নামাতে হয়, এরকম অনেক ঘটনা আছে। সেগুলো আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা অনেকে শুনেছেন, আপনারা ওই বয়োজ্যেষ্ঠ থেকে মুখ থেকেও আপনারা অনেকে শুনেছেন। আমরা এটা থেকেই আমরা পাই বৃক্ষ দেবতা সুলেশাকে ওনার বৃক্ষ প্রাসাদে নিয়ে গিয়েছিল। তাহলে এই ধনী সৃষ্টির কি ছিল না, 300 বছর 1000 স্বর্ণ মুদ্রা করে যদি খরচ করলেও, ওনার 2-3 পুরুষ যদি খেয়ে গেলেও কিন্তু এই ধন শেষ হতো না। কিন্তু উনি অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধন উনি শেষ করে দিয়েছেন, পথের ভিখারি হয়ে গেছেন। পরবর্তীতে শেষবারের মতো উনি এই যে কিছুই করতে না পারে ডাকাত হয়ে গিয়ে একেবারে শেষ পর্যায়ে গিয়ে ওনার শিরচ্ছেদ হলো, এবং উনি অন্তিম মুহূর্তে ভগবান বুদ্ধের বাম হস্ত, যেটা বলা হয়, ডান হস্ত হচ্ছে সারিপুত্র, আর বাম হস্ত হচ্ছে কি মোদ্গলায়নস্তবীরকে বলা হয়। উনি এই মোদ্গলায়নস্তবীরের কে দান করে, শেষ মুহূর্তে দান করে হলেও উনি বৃক্ষ দেবতা হতে পেরেছেন। তাই আপনাদেরকে আরো সচেতন হতে হবে, আরো সচেষ্ট হতে হবে, এবং এইভাবে যতদিন আমরা বেঁচে আছি আমাদেরকে দানের অনুশীলন, শীলের অনুশীলন, ভাবনার অনুশীলন, এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মূল নির্বাণ যাওয়ার পাথেয়। কি? দান, শীল, ভাবনা, এটা হচ্ছে নির্বাণের সহায়ক। এগুলো ছাড়া আমরা যেগুলো করি সবগুলো অনিত্য। দান, শীল, ভাবনা ব্যতীত যেগুলো করি সবগুলো অনিত্য এবং দুঃখময়, শুধু আপনাকে জন্মের উপাদান সৃষ্টি করে দিবে। যে বুঝতে পারছেন, আমরা যদি পৃথিবীতে লোভ, দেশ, মোহর মধ্যে যদি ডুবে যাই, তাহলে লোভ, দেশ, মোহ আমাদেরকে কি দেবে? দুঃখ থেকে মুক্তির দিকে নিয়ে যেতে পারবে? জন্ম, জরা, ব্যাধি থেকে মুক্ত করতে পারবে? নিশ্চয় পারবে না। এই জন্ম, জরা, ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করতে পারবে না। তাই আমাদেরকে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদের এই দানের অনুশীলন, শীলের অনুশীলন এবং ভাবনার অনুশীলন আমাদেরকে করে যেতে হবে।
অন্যথায় আমাদেরকে দুঃখ কষ্ট অনুশোচনা করতে হবে। সদ্ধর্মের পুণ্যার্থীগণ, এখন আমি যেটা আপনাদের মাঝে উপস্থাপন করব সেটা হচ্ছে বুদ্ধিসত্ত্বর কথা, অর্থাৎ জন্মান্তর আমাদের গৌতম বুদ্ধ, আপনারা জানেন উনি 10টা পারমী, 10টা সর্বোচ্চ উপপারমী, 10টা সর্বোচ্চ পরমাত্ম পারমী পূর্ণ করতে গিয়ে উনি অনেক কষ্ট করেছেন। উনি যদি কষ্ট না করতেন তাহলে আজকে আমরা ওনার এই আরাধ্য ধর্মের স্বাদ আমরা গ্রহণ করতে পারতাম না, এবং এই ধর্ম স্বাদ থেকে আমরা বঞ্চিত হতাম। তাহলে বুদ্ধিসত্ত্বের যে দানব 10টা পারমী, দানব 10টা উপপারমী, দানব 10টা পরমাত্ম পারমী, এটা আপনারা শুনেছেন, এবং পঞ্চমহাদানের কথাও আপনারা হয়তো শুনেছেন। তা আমি পঞ্চমহাদান কি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই। যখন বুদ্ধিসত্ত্ব মানসিকভাবে এবং বাচনিকভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল উনি পারমী পূর্ণ করেছেন, সহজ কথা নয়। এক অসংখ্য মানে একের পিছনে 180টা শূন্য যোগ করলে এক অসংখ্য হয়, তাহলে 16 অসংখ্য লক্ষের অধিক কল্পকাল উনি জন্মান্তর মনে মনে সংকল্প করেছেন, আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হতে চাই, এরকম সংকল্প করে উনি পারমী পূর্ণ করেছেন। এবং এইভাবে পারমী পূর্ণ করার পর উনি বাচনিকভাবে 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হতে চাই, এরকম উনি ওনার কল্যাণ মিত্র, গুরু, আচার্য এবং খুব আপনজনদের সাথে উনি কথা বলেছেন এই ব্যাপারে। তবে সবাইকে কিন্তু বলেন নাই, সবাই এই কথাগুলো বিশ্বাস করবে না। এখন যদি আমাদের এখান থেকে যদি কেউ যদি বলে আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হতে চাই, আমার সংকল্প হচ্ছে বুদ্ধ হওয়া, আপনারা অনেকে হাসবেন, ঠাট্টা করবেন, মস্কারি করবেন, তাই না? এটা পাগল হয়ে গেছে মনে হয়। কিন্তু বুদ্ধিসত্ত্বগণ কিন্তু খুব বুদ্ধিমান, তারা সবাইকে বলে না, খুব ঘনিষ্ঠ আপনজনদেরকে বলবে, যারা এই কথাগুলো নিয়ে হাসাহাসি ঠাট্টা মস্কারিও করবে না, পাপ সৃষ্টি করবে না। কারণ এগুলো নিয়ে যদি ঠাট্টা মস্কারি করলে তার পাপ সৃষ্টি হবে, যেহেতু উনি ওনার সংকল্প অত্যন্ত পবিত্র এবং সুন্দর, তাই এই কথাগুলো সবাইকে বলা যাবে না। তো উনি বলেছেন ওনার যারা কল্যাণকামী গুরু, আচার্যা এবং সৎ মিত্রদেরকে উনি বলেছেন। আর অসৎ বা দুষ্ট লোককে যদি বলা হয় তারা এগুলো বিশ্বাসও করবে না, তারা উল্টাপাল্টা বলে, এগুলোকে মন্দ বলে, তারা নিজেরাই অকুশল বা পাপ সৃষ্টি করবে। সেজন্য অকল্যাণকামী বা মিথ্যাদৃষ্টি পরায়ণ ব্যক্তিদেরকে এগুলো আলোকপাত করবে না। এইভাবে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে, আপনারা জানেন সুমেধ তাপসের কথা তো সবাই শুনেছেন, তাই না? এই সুমেধ তাপস এক সময় সুমেধা শ্রেষ্ঠী ছিল। ওই সুমেধা শ্রেষ্ঠী ওনার পিতৃপক্ষে মাতৃপক্ষে 7 পুরুষের সম্পত্তি উনি অঘাতরে দান করে, মানে নিজের যত টাকা পয়সা ধন সম্পদ, ওনার আধিপত্য এবং ওনার ঘর বাড়ি যা কিছু ছিল সমস্ত 7 পুরুষের সম্পত্তি অঘাতরে উনি দান করে উনি গৃহত্যাগ করেছিলেন। ওই জীবনে গৃহত্যাগ করে আমাদের মতো এরকম চিবর ধারণ করেন নাই, শ্বেত বস্ত্র ধারণ করে প্রবজ্জিত হয়ে, ঋষি প্রবজ্জিত হয়ে উনি ওই হিমালয় পর্বতে গিয়ে উনি ধ্যান করেছেন। ধ্যান করতে 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 প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এইভাবে উনি অষ্টসমাপত্তি ধ্যান লাভ করেছিলেন। অষ্টসমাপত্তি ধ্যান লাভ করে উনি একদিন ওই লবণের স্বাদ গ্রহণ করার জন্য, স্বয়ং গ্রহণ করার জন্য হিমবন্ত প্রদেশ থেকে উনি আকাশ মার্গে রম্যবতী নগরীর উপর দিকে যাচ্ছিলেন। তখন
রম্যবতী নগরীতে এত বেশি সুন্দর সজ্জিত করা হয়েছে, সুন্দর করে অনেক বড় করে প্যান্ডেল করা হয়েছে রাস্তায়, এবং বিভিন্ন জায়গাতে আলোকসজ্জা করা হয়েছে, পুষ্পমাল্য দিয়ে সজ্জিত করা হয়েছে। তখন ওই সুমেধ তাপস ওই আকাশ দিয়ে যাওয়ার সময় নিচের দিয়ে যখন দেখছে, তখন ওই রম্যবতী নগরীতে এত কেন সুন্দর করে স্বর্গের মতো করে সাজানো হয়েছে, তখন উনি আকাশমার্গ থেকে নিচে চলে আসলেন। নিচে অবতরণ করার পর ওই সুমেধ তাপস দেখলেন এত সুন্দর করে এই রম্যবতী নগরীকে সাজানো হয়েছে, বলার মতো নয়, স্বর্গের মতো দেখাচ্ছে একেবারে। তখন সুমেধ তাপস জিজ্ঞেস করলো একজনকে, আজ এখানে কে আসছেন? রম্যবতী নগরীকে এত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে কেন? তখন একজন বলছেন ওনাকে, আপনি জানেন না পৃথিবীতে দেব মনুষ্য ব্রহ্মার শান্তা ত্রিলোক পূজ্য ভগবান বুদ্ধ অবতীর্ণ হয়েছেন, আবির্ভাব হয়েছেন। আজকে উনি এখানে ধর্ম দেশনা করার জন্য রম্যবতী নগরীতে আসবেন, এই দীপঙ্কর বুদ্ধ। তখন সবাই এই সুমেধ তাপসের কথা শুনলেন এবং ওই মানুষের কথা শুনলেন। তখন সুমেধ তাপস যে দীপঙ্কর বুদ্ধ এখানে আসবেন সেই কথাটা শুনে ওনার মধ্যে অনেক শ্রদ্ধা উৎপন্ন হলো। এত বেশি শ্রদ্ধা উৎপন্ন হয়ে গেল বলার মতো নয়, কারণ উনি 16 অসংখ্য লকাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন। উনি বুদ্ধ হওয়ার সংকল্প ওনার মধ্যে কি ছিল? ওনার মধ্যে পারমী ছিল, ওনার মধ্যে সেরকম বীজ ছিল। পারমীর বীজ যদি ওনার মধ্যে না থাকতো উনি 16 অসংখ্য লকাধিক কল্পকাল এইভাবে পারমী পূর্ণ করতে পারতেন না। এই 16 অসংখ্য লকাধিক কল্পকাল পারমী পূর্ণ করে এই জীবনে সমস্ত ধন সম্পত্তি দান করে এসে উনি হিমালয়ে গিয়ে অষ্টসমাপতি ধ্যান লাভী হয়েছেন, সহজ কথা নয়। এবং আকাশ মার্গে উনি বিচরণ করছেন। এই অষ্টসমাপতি ধ্যান লাভী একজন মহাসত্য, পারমিবান সত্য এখন একজন জীবন্ত বুদ্ধের মুখোমুখি হবেন, একজন জীবিত বুদ্ধের মুখোমুখি হবেন, একজন জীবন্ত বুদ্ধের উনি সাক্ষাৎ লাভ করতে যাচ্ছেন। এরকম মুহূর্তে ওনার চেতনাটা কিরকম হতে পারে চিন্তা করে দেখেন। যিনি বুদ্ধ হওয়ার যার মধ্যে সংকল্প আছে, ওনার চেতনা কিরকম হতে পারে একটু চিন্তা করে দেখেন। তখন এই সুমেধ তাপস উনি দেখলেন সবার মধ্যে উপহার সামগ্রী আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ লাভ করার জন্য এসেছেন, দীপঙ্কর বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য এসেছেন। সবার হাতে পুষ্প আছে, সবার মধ্যে দানীয় সামগ্রী আছে, কিছু না কিছু উপকরণ সবার মধ্যে আছে। কিন্তু সুমেধ তাপসের মধ্যে কোনো দানীয় সামগ্রী, কোনো উপকরণ, একটা ফুল, একটা পুষ্প ওনার মধ্যে ছিল না। তখন উনি কি করবে? উনি একটু বিচলিত হলেন। আমি দীপঙ্কর বুদ্ধকে কি দিয়ে ওনাকে পূজা করব, কি দিয়ে ওনাকে আমি সেবা করতে পারি? তখন উনি দেখলেন দীপঙ্কর বুদ্ধ যে পথ দিয়ে আসবে, যে রাস্তা দিয়ে আসবে, ঠিক রাস্তার একটা জায়গাতে কিছু স্থানে একটু কাদা আছে, রাস্তাতে কিছু কাদা এবং পানি পানি এই পার থেকে আরেক পারে পড়ছে। তখন কিছু শ্রমজীবী মানুষ ওনারা শ্রম দিচ্ছেন, মাটি ভরাট করতেছেন। অর্থাৎ দীপঙ্কর বুদ্ধ এবং ওনার শিষ্য এখন থেকে অল্প কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে ওনারা রম্যবতী নগরীতে প্রবেশ করবেন। তখন রাস্তার মধ্যে ওই মাটি দেওয়া হচ্ছে। তখন আমাদের এই সুমেধ তাপস উনি কি করলো? ওই শ্রমজীবী ওই মানুষদের সাথে উনিও রাস্তা ভরাট করছেন, মাটি দিচ্ছেন, রাস্তাতে মাটি ফেলতেছেন এবং মাটি ভরাট করতেছেন। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর সুমেধ তাপস দেখতে পেলেন অনেক দূরে দীপঙ্কর বুদ্ধ ওনার শিষ্যদেরকে নিয়ে রম্যবতী নগরীতে প্রবেশ করছেন, দূর থেকে দেখা যাচ্ছে। এবং উনি আরো দেখতে পেলেন দীপঙ্কর বুদ্ধের শরীর থেকে 6 রকমের জ্যোতি বিচ্ছরিত হচ্ছে। উনি দেখে
বুদ্ধকে চিনে ফেললেন। বুদ্ধকে চিনতে ওনার আর ভুল হলো না, কেননা অতীতে জন্মান্তর ওনার পারমী ওনার মধ্যে ছিল। প্রথম দেখাতে উনি বুদ্ধকে চিনলেন, উনি নিশ্চয়ই দীপঙ্কর বুদ্ধ হবেন। ওনার শরীর থেকে 6 রকমের জ্যোতি বিচ্ছরিত হচ্ছে এবং উনি ব্যতিক্রমধর্মী, অর্থাৎ মানুষের মতো নয়। অর্থাৎ আপনারা তো প্যান্ট শার্ট পরেছেন, শাড়ি পরেছেন, উনি কি পরেছেন? চিবর পরেছেন, ব্রহ্মবস্ত্র পরিধারণ করেছেন, যার কারণে মানুষের চেয়ে ব্যতিক্রম। আর বুদ্ধের শরীরটা ব্যতিক্রম কেন বলেছি? 32 মহাপুরুষ লক্ষণ ওনার শরীরের মধ্যে বিদ্যমান। পৃথিবীর কোনো মানুষের সাথে ওনার শরীরের সাথে মিলবে না, বুঝছেন নি? এবং ওনার শরীরের মধ্যে অশীতি অনুব্যঞ্জন বিদ্যমান আছে। তার কারণে অনেক হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে যদি একজন বুদ্ধ যদি দাঁড়ায় থাকে, তাহলে আপনাকে চিনতে আপনার দেরি হবে না, আপনি দেখার সঙ্গে সঙ্গে বুদ্ধকে চিনতে পারবেন। আরো বুদ্ধের শরীর 32 মহাপুরুষ লক্ষণ এক, দ্বিতীয়ত ওনার শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, আলো বের হচ্ছে। তখন এই সুমেধ তাপস আরো বেশি শ্রদ্ধান্বিত হয়ে পড়লেন। রাস্তার দুদিকে পুরুষ এবং মহিলা উপাসক উপাসিকা 2 লাইন করে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এইভাবে লাইন করে বুদ্ধকে শ্রদ্ধা জানাবার জন্য, বন্দনা করার জন্য, পূজা করার জন্য, উপহার সামগ্রী দান করার জন্য 2 লাইন করে এভাবে দাঁড়িয়েছেন। কিন্তু সুমেধ তাপস উনি এক পাশে দাঁড়িয়ে হাত জোর করে রইলেন। এই সুমেধ তাপসকে দেখলেন, অর্থাৎ দীপঙ্কর বুদ্ধ যখন খুব কাছাকাছি চলে আসছে, ওইখানে উপাসক উপাসিকাদের মধ্যে একজন পারমিবান, একজন সত্য ছিল। মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে যেমন পারমিবান সত্য থাকে, মেয়েদের মধ্যে কিন্তু পারমিবান সত্য আছে। এটা কিন্তু আমরা অনেকে জানি না। মেয়েদের মধ্যেও পারমিবান সত্য আছে। যারা বুদ্ধের অগ্রশ্রাবিকা হয়, যারা বুদ্ধের প্রধান উপাসিকা হয়, যারা বুদ্ধের উপাধি প্রাপ্ত ভিক্ষুণী সংঘদের মধ্যে উপাধি প্রাপ্ত হয়, তারা কিন্তু পারমিবান সত্য। যেমন ধর মহাপ্রজাপতি গৌতমী, উনি বুদ্ধের কাছ থেকে উপাধি পেয়েছে না? রক্তঞ্জয়ী উপাধি পেয়েছিল। মহাপ্রজাপতি কি উপাধি পাইছে এটা মনে থাকবে? রক্তঞ্জয়ী উপাধি লাভ করেছিল ভগবান বুদ্ধের মুখ থেকে, বুঝছেন? মহাপ্রজাপতি গৌতমী। কিন্তু বুদ্ধের মা বুদ্ধকে দুধ খাওয়াইছে, সেজন্য ওই উপাধি দেন নাই। এই উপাধি মহাপ্রজাপতি পাওয়ার জন্য পদমূত্র বুদ্ধের সময় থেকে পারমী পূর্ণ করছেন, 1 লক্ষ কল্প পারমী পূর্ণ করেছেন। আপনারা পারমী পূর্ণ করতেছেন? কেউ এখানে আছে? নাই। আমরা আছি কোন তালে বা জানেন? গাড়ি বাড়ি টাকা পয়সা, খাও দাও ফুর্তি করো, এই মহাধনী শ্রেষ্ঠী পুত্রের মতো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। একজনও আছে পারমী পূর্ণ করতেছেন যেখানে আছে? আমি বুদ্ধ হতে চাই, আমি পাচ্ছাকা বুদ্ধ হব, আমি আগামীতে বুদ্ধের অগ্রশ্রাবক হতে চাই, এরকম পারমীবান কেউ আছে? মনের মধ্যে এরকম চিন্তা করেন কেউ? এটা 24 আওয়ার্স কাজ করতে হবে, আপনার চিত্তের মধ্যে কাজ করতে হবে। এটা একটা ভাবনা, আমি বুদ্ধ হতে চাই, এটা সংকল্প, এটা মাথার মধ্যে থাকতে হবে, সবসময় থাকতে হবে। আপনি ভুল কাজ করতে পারবেন না। বুদ্ধ ধর্ম সংঘ যারা মানে, তারা ভুল কাজ করতে পারে না। এই স্মৃতি রেখে যারা পারমী পূর্ণ করবে, তারা বুদ্ধ হতে চাইলে বুদ্ধ হতে পারবে, বাচ্চাকে বুদ্ধ হতে চাইলে বাচ্চাকে বুদ্ধ হতে পারবে, বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবক হতে চাইলে পারবে, ছেলে হোক মেয়ে হোক হতে পারবে। মেয়েদের মধ্যে যদি বুদ্ধ হতে চায় তাও পারবে। তৃষ্ণাঙ্কর বুদ্ধের সময় গৌতম বুদ্ধ তো মেয়ে ছিল, জানেন না আপনারা সেটা? ওনার ভাইকে বলছে, ভগবান বুদ্ধ আপনি যেভাবে জন্মান্তর পুণ্য সঞ্চয় করে বুদ্ধ হয়েছেন, দেব মনুষ্য ব্রহ্মার শান্তা হয়েছেন, সবাইকে ধর্ম দেশনা করছেন, আপনার কথা সবাই শুনছে, আমিও যেন আপনার মতো বুদ্ধ হয়ে সকল সত্যগণকে মুক্ত করতে পারি। তখন তৃষ্ণাঙ্কর বুদ্ধ বলেছেন, তুমি তো এখন মেয়ে মানুষ, তুমি তো এখন বুদ্ধ হতে চাইলে পারবে না, তবে তুমি পারমী পূর্ণ করো, তাহলে তুমি এক জীবনে বুদ্ধ হতে পারবে। তখন তৃষ্ণাঙ্কর বুদ্ধ ওনাকে আশীর্বাদ করেছেন, এই জীবনে তুমি মেয়ে হয়েছ, তুমি ভবিষ্যতে পুরুষ হয়ে তুমি যেন পারমী পূর্ণ করে শেষ জীবনে যেন তুমি বুদ্ধ হতে পারো। ওনাকে ওই সময় তৃষ্ণাঙ্কর বুদ্ধ আশীর্বাদ প্রদান করেছেন। ওই তৃষ্ণাঙ্কর বুদ্ধের বোনকে, ভাই বোনের সম্পর্ক দেখেন কত সুমধুর। তারপর এইভাবে 3 জন বুদ্ধ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তনঙ্কার মেদাঙ্কার সারানঙ্কর।
তিনজন বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন 3 বুদ্ধান্তর কল্প পর। 4 বুদ্ধান্তর কল্প অতিক্রম করে দীপঙ্কর বুদ্ধ 1 লক্ষ কল্পে যখন এসেছেন তখন উনি অনেক পারমী পূর্ণ করে ফেলেছেন। 3 বুদ্ধান্তর 4 বুদ্ধান্তর কল্পের মধ্যে এবং ওই বুদ্ধের সময় সহ এই বড় একটা সময়ের মধ্যে উনি মেয়ে থেকে ওই তৃষ্ণাঙ্কর বুদ্ধ যখন আশীর্বাদ করেছেন তুমি আগামী জন্ম থেকে পুরুষ হয়ে যেন জন্মগ্রহণ করতে পারো, ওই সময় থেকে পুরুষ হয়ে উনি 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল মানসিক বাচনিক পারমী পূর্ণ করেছেন। 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করে ফেলেছেন। এবার পেয়েছেন কাকে? দীপঙ্কর বুদ্ধকে। ওই দীপঙ্কর বুদ্ধের সময় উনি বর পাবেন, তাই না? আপনারা সবাই জানেন। তো উনি মাটি ভরাট করে পুণ্য সঞ্চয় করেছেন, এদিকে সংসার ত্যাগ করে অনেক পুণ্য সঞ্চয় করেছেন, অতীত জীবনে মানসিক বাচনিক পারমী পূর্ণ করে অনেক পুণ্য সঞ্চয় করেছেন। এই জীবনে উনি অষ্টসমাপতি জ্ঞান লাভ করেছেন। 8টা গুণ ওনার মধ্যে নিবদ্ধিত ছিল, যেগুলো বুদ্ধিসত্ত্বদের মধ্যে থাকে, সেই গুণের অধিকারী, এবং ওনার মধ্যে অরহত লাভের হেতুও ওই মুহূর্তে বিদ্যমান আছে। দীপঙ্কর বুদ্ধের থেকে মুখ থেকে 1 লাইন ধর্ম দেশনা শুনলেও, 2 লাইন 1 লাইন ধর্ম দেশনা শুনলে উনি অরহত হতে পারে, সেরকম একজন ব্যক্তি। সুমেধ তাপসের ওই জীবনে 80,000 শিষ্য ছিল। কত শিষ্য ছিল? উনি হচ্ছেন প্রধান গুরু। সুমেধ তাপসের কতজন শিষ্য ছিল? 80,000। ওই 80,000 শিষ্য দীপঙ্কর বুদ্ধের ধর্ম দেশনা শুনে সবাই অরহত্ত মার্গফল লাভ করেছিলেন, একজন ছাড়া। ওই একজনটা হচ্ছে কি? সুমেধ তাপস। ওনার ভিতরে সংকল্প ছিল উনি বুদ্ধ হবে, উনি অরহত হতে চান না ওই মুহূর্তে। ওই বুদ্ধ হওয়ার জন্য, উনি বুদ্ধাঙ্কুর হওয়ার জন্য, বুদ্ধিসত্ত্ব হওয়ার জন্য মানে বর চাচ্ছেন বুদ্ধের কাছ থেকে। তো বর চাইবে কি দিয়ে? একটা না একটা পূজা দিতে হবে তো বুদ্ধকে। তখন সুমিত্রা নামে এক পারমীবান সত্য, দেখেন, সুমিত্রা নামে এক পারমীবান সত্য একজন উপাসিকা, উনি 8টা পদ্মফুল এনেছেন বুদ্ধকে দান করার জন্য। কয়টা পদ্মফুল? 8টা পদ্মফুল এনেছেন। সেখান থেকে 5টা পদ্মফুল সুমেধ তাপসকে উনি দান করেছেন। কয়টা পদ্মফুল দিয়ে ফেলেছেন? 8টা থেকে 5টা পদ্মফুল দান দিয়েছেন। কাকে? সুমেধ তাপসকে। যেহেতু ওনার হাত খালি, ওনার হাতে কিছুই নাই দান দেওয়ার মতো, ওই উপাসিকা ওনাকে 5টা পদ্মফুল দিয়ে ওনাকে কি করেছেন? সহযোগিতা করেছেন, ওনার কল্যাণ করেছেন, ওনার মঙ্গল করেছেন। আর আমাদের মন কিন্তু সেরকম বলবে না, আজ টু আই একা খা দান পর্যন্ত, এরকম পর্যন্ত আমাদের মন কিন্তু এরকম বলবে না। বুদ্ধের সামনে পাইছি 8টা ফুল দেব, কিন্তু ওর হাত খালি, কিন্তু ওকে দেব না। দেখেন আমাদের মন কিন্তু ওইরকম বলবে। কারো হাত যদি খালি থাকে, আপনি যদি 10টা ফুল ক্যাঙে নিয়ে আসেন, একটা যদি ওনাকে দেন, পুণ্য আরো বাড়বে। বাড়বে না কমবে? উনি তো খালি হাত, ওনাকে দিছে যে বাড়ছে না। এই যে বাড়ছে কিভাবে, যেটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। উনি 5টা ওনাকে দান দিয়েছেন। ওই 5টা পদ্মফুল দীপঙ্কর বুদ্ধের পাদমূলে রেখে উনি প্রার্থনা করেছেন, ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ, আজকে আমি আপনার চরণতলে এই 5টা পদ্মফুল রেখে প্রার্থনা করছি, জন্ম জন্মান্তর আপনাদের ন্যায় আমার সংকল্প বুদ্ধ হওয়া, বুদ্ধিচিত্ত আমাদের মধ্যে বিদ্যমান। আমি যেন জন্ম জন্মান্তর 10টা পারমী, 10টা সর্বোচ্চ উপপারমী, 10টা সর্বোচ্চ পরমাত্ম পারমী আমি বিশুদ্ধভাবে পরিপূর্ণ করে আমি প্রজ্ঞা বলে অন্তিম জীবনে আমি যেন বুদ্ধ হয়ে দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য এই ধরাতলে অবতীর্ণ হতে পারি প্রার্থনা করেছেন। অর্থাৎ বুদ্ধ হওয়ার জন্য উনি সংকল্প ওনার মধ্যে ছিল, উনি প্রার্থনা করেছেন উনি বুদ্ধ হবেন। তখন দীপঙ্কর বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে অবলোকন করে দেখলেন এই সত্য কিন্তু সাধারণ সত্য নয়। বুদ্ধ হওয়ার জন্য উনি প্রার্থনা করেছেন। তখন ভগবান দীপঙ্কর বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে দেখতেছে যে কি, অতীতে উনি মনে মনে আমি বুদ্ধ হতে চাই, কাউকে বলে নাই, মনে মনে সংকল্প ছিল আমি বুদ্ধ হতে চাই, আমি বুদ্ধ হতে চাই, এভাবে সংকল্প ছিল। এইভাবে 9 অসংখ্য লক্ষাধিক কল্পকাল উনি পারমী পূর্ণ করেছেন। দীপঙ্কর বুদ্ধ আরো দেখলেন, উনি মুখে প্রকাশ করেছেন, মুখে বলেছেন, ওনার কল্যাণ মিত্র, কল্যাণকামী, কল্যাণ সত্যগণকে উনি বলেছেন আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছি, আমি পারমী পূর্ণ করেছি বুদ্ধ হওয়ার জন্য। এইভাবে বলে বলে 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন দীপঙ্কর বুদ্ধ দেখলেন। এইভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করার পর এই জীবনে সুমেধ শ্রেষ্ঠী
7 পুরুষের অগাধ ধন সম্পত্তি উনি দান করে এসেছেন। পিছনের দিকে থাকান নাই। আর আমরা তো বাড়ি থেকে বের হওয়ার পর পিছনে থাকাই, আর বাড়িঘর টিকতাইব কিনা, আর সম্পত্তি কোন টিকতাইব কিনা, কোনো চোর ডাকাতে কোনো নিয়ে যাবে কিনা, কেউ আমার জায়গা ঠেলে এক হাত ডুবে দেবে কিনা, আমরা পিছনের দিকে থাকাই বাড়ি থেকে বের হওয়ার সময়, তাই না? আমার বিল্ডিং 10 তলা ঠিক থাকবে কিনা, কোনো একতলা কেউ দখল করবে কিনা, এটা আমরা চিন্তা করি। কিন্তু সুমিত তাপস দান দিয়েছেন মন থেকে। আপনারাও এভাবে শিখেন, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। এক জীবনে না শিখলে জন্মান্তর এই শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবেন। তাই আমাদেরকে শিখতে হবে, এই জন্মটা নিয়েছে শিক্ষার জন্য, তাই না? তখন সুমেধ তাপস এভাবে অঘাতরে দান দিয়েছেন, উনি দেখেছেন। এবং দান দেওয়ার পরও উনি ক্ষান্ত হন নাই। এক কাপড়েই উনি গৃহত্যাগ করেছেন। গৃহত্যাগ করে উনি এই যে বস্ত্র পরিধান করে, শ্বেত বস্ত্র বা এই হালকা ঘি রংযুক্ত বস্ত্র, ঋষি বস্ত্র ধারণ করে উনি হিমালয়ে এসে উনি ধ্যান করেছেন, সাধনা করেছেন এবং অষ্টসমাপত্তি লাভ করেছেন। দীপঙ্কর বুদ্ধ দেখলেন। আরো দেখলেন কি, উনি 8টি গুণের মধ্যে যে গুণগুলো ওনার মধ্যে আছে তার মধ্যে যেটা অন্যতম, বুদ্ধ ওনাকে যদি এই মুহূর্তে যদি ধর্ম দেশনা করে উনি অরহত্ত মার্গফল লাভ করবেন, যাকে বলা হয় অরহত লাভের হেতু থাকা। উনি অষ্টসমাপত্তি ধ্যান লাভই ওনার মধ্যে অরহত্ত মার্গফল লাভের হেতু বিদ্যমান আছে, বুঝছেন? তাহলে উনি ইচ্ছা করলে ওই মুহূর্তে বুদ্ধের মুখ থেকে ধর্ম শুনে অরহত্ত মার্গফল লাভ করতে পারে। তো সদ্ধর্মের পুণ্যার্থীগণ, এইভাবে উনি এই যে ভগবান বুদ্ধের কাছ থেকে প্রার্থনা করেছেন। ভগবান বুদ্ধ ওনার সবকিছু দেখে ওনাকে বর প্রদান করেছেন, আশীর্বাদ প্রদান করেছেন। ভগবান বুদ্ধ আরো দিব্য চক্ষু দিয়ে দেখলেন উনি এরপরে ওনাকে কত সময় পারমী পূর্ণ করতে হবে এবং উনি শেষ জন্মে কোথায় কিভাবে জন্মগ্রহণ করবে সবকিছু বুদ্ধ অবলোকন করলেন, ওনাকে ভবিষ্যৎবাণী করলেন। অর্থাৎ বুদ্ধ দেখে ওনাকে ভবিষ্যৎবাণী করলেন, বুদ্ধ ওনাকে আশীর্বাদ করলেন, বর প্রদান করলেন। এখন থেকে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল তুমি পারমী পরিপূর্ণ করার পর ভদ্রকল্পের মধ্যে 5 জন বুদ্ধ উৎপন্ন হবে। ককুসান্দ বুদ্ধ, কোনগমনা বুদ্ধ, কাশ্যপ বুদ্ধ। এরপর তুমি গৌতম বুদ্ধ নামে পৃথিবীতে অবতীর্ণ হবে এবং গৌতম বুদ্ধ হয়ে তুমি নিজেও মুক্ত হবে, সত্যগণকে দুঃখ থেকে মুক্তির পথে নিয়ে যাবে। এবং তোমার পর আরেকজন এই ভদ্রকল্পের মধ্যে সর্বশেষ যিনি বুদ্ধ হবেন উনি হচ্ছেন আর্যমিত্র বুদ্ধ নামে পরিচিত লাভ করবেন। তাহলে আমরা বর্তমান কার শাসনের মধ্যে আছি? গৌতম বুদ্ধের শাসনে আমরা বিদ্যমান আছি, তাই না? তাহলে এইভাবে ভগবান বুদ্ধ এইভাবে পৃথিবীতে পারমী পূর্ণ, এই বুদ্ধিসত্ত্ব রূপে পারমী পূর্ণ করেছেন এবং বুদ্ধের থেকে বর পাওয়ার পরও উনি আরো 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন। এদিকে সুমিত্রা যে 8টা পদ্ম ফুলের মধ্যে 5টা পদ্ম ফুল ওনাকে দান দিয়েছিলেন, ওনার কাছে আর 3টা পদ্ম ফুল ছিল। ওই 3টা পদ্ম ফুল দিয়ে উনিও ওই সুমিত তাপস যখন বর চাচ্ছেন উনিও ওনার পাশাপাশি বসে দীপঙ্কর বুদ্ধের কাছ থেকে বর প্রার্থনা করছেন। এই মহাসত্য যিনি 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পর যিনি বুদ্ধ হবেন, যিনি এখন ভাবি বুদ্ধিসত্ত্ব, দীপঙ্কর বুদ্ধ যখন বর দিয়েছেন তখন ভাবি বুদ্ধিসত্ত্ব, উনি যখন অন্তিমে বুদ্ধ হবেন আমিও যেন এই উনি যে পারমী পূর্ণ করবে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল, আমিও যেন ওনার সহধর্মিনী হয়ে, ওনার জীবন সঙ্গিনী হয়ে আমি যেন জন্মান্তর ওনার সহযোগিতা করতে পারি, জন্মান্তর আমি যেন ওনার সাথে পারমী পূর্ণ করতে পারি, উনি বুদ্ধ হয়ে যেন আমাকেও যেন দুঃখ থেকে মুক্ত করে দিতে পারেন। অর্থাৎ উনি যখন বুদ্ধ হবেন ওই বুদ্ধের সময় যেন আমি যেন নির্বাণ লাভ করতে পারি। আর যত সময় উনি পারমী পূর্ণ করবেন ওনার যখন যা কিছু প্রয়োজন হয় আমি যেন ওনাকে সহযোগিতা করতে পারি। জন্মান্তর এই সুমিত্রা, যাকে আমরা যশোদারা বা গোপা বলি, উনি 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল এই বুদ্ধিসত্ত্বের সঙ্গে সঙ্গে পারমী পূর্ণ করেছেন। সোজা কথা নয়, জন্মান্তর ওনারা এইভাবে বিশুদ্ধভাবে পারমী পূর্ণ করে এই জীবনে যশোদারা হতে পেরেছেন, গোপা হতে পেরেছেন এবং বুদ্ধের শাসনে ভিক্ষুণী হয়ে উনি অরহত্ত মার্গ বলে প্রতিষ্ঠিত এই নির্বাণকে উনি দর্শন করেছিলেন। সদ্ধর্মী পুণ্যার্থীগণ, আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে এই যে 5টা মহাদানের কথা যেটা আমি বলতে চাচ্ছি, কি কারণে এই কথাগুলো এতক্ষণ বলেছি, একটা হচ্ছে রাজ্যদান 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে স্ত্রী দান, 3 নাম্বার হচ্ছে পুত্রকন্যা দান, 4 নাম্বার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দান, 5 নাম্বার হচ্ছে জীবন দান। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন, যেগুলো সাধারণ মানুষ এই দানগুলো করতে পারে না একমাত্র বুদ্ধিসত্ত্ব ছাড়া। দেখেন আমাদের গৌতম বুদ্ধ যখন সমস্ত পারমী পূর্ণ করে যখন গৃহত্যাগ করার পর 6 বৎসর কঠোর সাধনা করেছে,
যেটাকে বলা হয় পালিতে দুঃখারাচারিয়া, দুষ্কর সাধনা, কঠোর সাধনা উনি করেছেন, কিন্তু তারপরেও কিন্তু বুদ্ধ হতে পারেন নাই। এই যে আরারু কালান রামপুত্র রুদ্রকের কাছে উনি বিভিন্ন শিক্ষা গ্রহণ করেছেন, ধ্যান অনুশীলন করেছেন, উনি অনেক ধ্যান স্তরে উন্নত হলেও কিন্তু উনি সর্বগতা জ্ঞান, চতুরার্য সত্য উনি দর্শন করতে পারলেন না। তখন উনি সর্বশেষ 6 বছর দুঃখারাচার্য করার পর উনি কোথায় আসলেন? ডুঙ্গেশ্বরী। আপনারা যারা বুদ্ধগয়া গেছেন, ডুঙ্গেশ্বরী যারা গিয়েছেন নৈরঞ্জনার অপর পারে, এই ডুঙ্গেশ্বরী গুহার মধ্যে উনি 6 বছর সর্বশেষ কঠোর সাধনা উনি ওখানে করেছেন। কঙ্কালে পরিণত হয়ে গেছেন, শুধু এখানে শুধু শ্বাস প্রশ্বাসটা শুধু বেজে আছে, মানে একেবারে মৃত্যু পর্যায়ে, মৃত্যুর কাছাকাছি মুহূর্ত চলে গেছেন, এরকম শুধু শ্বাস প্রশ্বাসটা শুধু বেজে আছে যে। তারপর উনি সর্বশেষ উনি মধ্যম পথে আসলেন। আপনারা জানেন মধ্যম পথ মানে আর্যষ্টাঙ্গিক মার্গসত্য পথে উনি এসেছিলেন এবং ওই পথ ধরে উনি আহার গ্রহণ করেছিলেন। আপনারা জানেন নৈরঞ্জনার তীরে সুজাতার কাছ থেকে উনি দুগ্ধকর পায়েসন্ন গ্রহণ করেছিলেন। ওই পায়েসন্ন অধিষ্ঠান করে সত্যক্রিয়া করে গ্রহণ করে উনি খেয়েছিলেন এবং খাওয়ার পর সুজাতার দেওয়া ওই স্বর্ণ পাত্রটা পানিতে, নদীতে উনি ভাসিয়ে দিয়েছিলেন অধিষ্ঠান করে, আমি যদি জন্ম জন্মান্তর 10টা পারমী, 10টা সর্বোচ্চ উপপারমী, 10টা সর্বোচ্চ পরমাত্ম পারমী যদি বিশুদ্ধভাবে পূর্ণ করে এই জীবনে আমি যদি বুদ্ধ হওয়ার সংকল্প যদি আমার ঠিক থাকে, আমি যদি বুদ্ধ হওয়ার যদি আমার যদি চেতনা ঠিক থাকে, আমি যদি ইহ জীবনে যদি বুদ্ধ হই, তাহলে এই পাত্র পানির স্রোতের বিপরীত দিকে যাবে। তখন উনি ওই পাত্রটা অধিষ্ঠান করে পানিতে ছেড়ে দিলেন। তখন ওই পাত্রটা পানির কিছু দূর গিয়ে পানির স্রোতের বিপরীত দিয়ে গিয়েছিল। তখন উনি কনফার্ম হয়েছেন, অর্থাৎ আমি এই জীবনে বুদ্ধ হব, বুদ্ধ হওয়ার সংকল্প আমার হবে এবং আমি খুব সন্নিকটে পৌঁছে এসেছি, আমি অচিরে বুদ্ধ হব। উনি ওই নৈরঞ্জনার তীরে উনি ওই সত্যক্রিয়া করে উনি জানতে পারলেন। তখন সেখান থেকে উনি পায়ে হেঁটে বুদি গাছের নিচে এসেছিলেন। আপনারা সবাই জানেন উরুবিল্লাতে এসেছিলেন। উরুবিল্লাতে এসে উনি, আপনারা জানেন উনি ধ্যানে মগ্ন হলেন। এখানে আরো অনেক কিছু আছে, অনেক কথা আছে, সেগুলো আমি বলতেছি না, আপনারা অনেকবার শুনেছেন। ওই বুদি গাছের নিচে এসে উনি বজ্রাসনে উপনীত হয়ে উনি ভাবনায় মগ্ন হয়েছিলেন। সেই দিন বৈশাখী পূর্ণিমার রাত্রের প্রথম জাম, দ্বিতীয় জাম, তৃতীয় জাম, চতুর্থ জাম উনি এভাবে ধ্যান করতে করতে যখন এর মধ্যে মার এসে ওনাকে বেশ আক্রমণ করেছিল, ভয় দেখিয়েছিল এবং ওনার মেয়ে রতি, আরতি, সারথি এদেরকে পাঠিয়ে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছিল, কিছুতেই কিছু করতে পারলো না। সর্বশেষ যখন যখন ওই আসন দাবি করেছেন, অর্থাৎ সিদ্ধার্থ গৌতম যেখানে বসে ধ্যান করছেন, তখন ওনাকে তর্কযুদ্ধ, অর্থাৎ এই সিদ্ধার্থ গৌতম তুমি যেই আসনে বসে আছো এই আসন তোমার নয়, এই আসন হচ্ছে আমার, আমি বসবো এই আসনে, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে উঠে যাও। তখন সিদ্ধার্থ বলছে এই আসন তোমার নয়, এই আসন আমি জন্ম জন্মান্তর পারমি পূর্ণ করে এসেছি, পঞ্চমহাদান দিয়ে আমি এই আসন অর্জন লাভ করেছি, এই আসনে আমি বসে সর্বকতা জ্ঞান লাভ করব, বুদ্ধি জ্ঞান লাভ করব। তখন মার বলছে তোমার প্রমাণ কি, তুমি কি দান করেছো, তোমার প্রমাণ কি? তখন উনি বলেছেন আমি আমার জীবনে পারমি পূর্ণ করতে গিয়ে রাজ্য দান করেছি। রাজা বেশান্তর জীবনের কথা মনে আছে? রাজ্য দান করেছেন, স্ত্রী দান করেছেন, পুত্র কন্যা দান করেছেন, জন্ম জন্মান্তর ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, যেটা পরমাত্মিক পারমি বলা হয়। এবং ওনার অনেক জীবনে উনি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, সত্যগণের কল্যাণে নিজের জীবন দান করেছেন। এই 5টা দান উনি দিয়ে বলে এই সত্যক্রিয়া করেছেন। এইভাবে ভূমিতে যখন ওনার 5টা আঙ্গুল আছে না, মধ্যম আঙ্গুলটা যখন ভূমি স্পর্শ করে উনি যখন সত্যক্রিয়া করলেন, এই 10,000 চক্রবাল ভূমিকম্প হয়েছে, কেঁপে উঠেছে, গর্জিতভাবে কেঁপে উঠেছে, বুঝছেন? এই চক্রবাল যখন প্রকম্পিত হয়েছে তখন মার ভয় পেয়ে গেছে, এই আসন তো ওনার। মার তো ওনাকে মিথ্যা কথা বলে, ওনাকে ফাঁসাবার জন্য, ওনাকে আসনচ্যুত করার জন্য, পৃথিবীতে যেন বুদ্ধের ধর্ম যেন প্রচার প্রসার না হয়, মানুষ যেন অন্ধকারে নিমজ্জিত থাকে, লোভ দেশ মোহর মধ্যে যেন ডুবে থাকে, মার চেয়েছিল সেটা। আর বুদ্ধ চেয়েছিল কোনটা? মানুষকে লোভ দেশ মোহমুক্ত করে নির্বাণের পথে নিয়ে যাওয়ার জন্য। তখন উনি যখন সত্যক্রিয়া করে যখন ভূমি স্পর্শ করলেন, তখন পৃথিবী এভাবে প্রকম্পিত হয়ে সাক্ষী দিয়েছিল। বসুন্ধরা দেবী উনি ওনার এই যে চুল দিয়ে, ওই চুল থেকে যখন পানি ঝরালেন, সমুদ্রের মতো পানি ওই মারকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, অর্থাৎ মারকে পানিতে ভাসাইয়ে নিয়ে গিয়েছিল, বুঝছেন? ওনারা ভয় পেয়ে গিয়েছিলেন। বসুন্ধরা দেবীও কিন্তু সাক্ষী দিয়েছে। অর্থাৎ আমরা যখন বিচারে যাই তখন কিন্তু কোর্টের মধ্যে শুধু বিচারক বসে, ডাইরেক্ট
উনি মৃত্যুদণ্ড দিতে পারে না, ডাইরেক্ট উনি সত্য বলে একজন মানুষকে জেল থেকে বের করে দিতে পারে না, একজন সাক্ষী প্রয়োজন হয়, উকিল যারা করবে সাক্ষী দেবে। এই বসুন্ধরা দেবী হচ্ছে সাক্ষী দাতা দেবী। আপনারা যে এখন পুণ্যদান করবেন, পানি ঢালবেন, এই পুণ্যের সাক্ষী। আমাদের বুদ্ধিসত্ত্ব জন্ম জন্মান্তর এভাবে পানি ঢেলে উনি সাক্ষী রেখেছেন এই বসুন্ধরাকে, আমি যে পুণ্য কর্ম করেছি এই পুণ্য কর্মের সাক্ষী এই বসুন্ধরা। তাই উনি সত্যক্রিয়া করে বসুন্ধরাকে সাক্ষী রেখেছেন, বসুন্ধরা দেবী এটা প্রমাণ করেছেন, আমি প্রমাণ আছি, আমি সাক্ষী দেব। এইভাবে উনি সাক্ষী দিয়ে ওই মুহূর্তে মারকে পরাজিত করেছেন। এবং সেই মুহূর্তের পরে অরুণোদয়ের ঠিক আগ মুহূর্তে আমাদের বুদ্ধিসত্ত্ব জন্ম জন্মান্তর ওনার পারণী বলে উনি চতুরার্য সত্যকে 4 বার দর্শন করে সর্বগতা জ্ঞান লাভ করে উনি বুদ্ধ হলেন। তাই সদ্ধর্মের পুণ্যার্থীগণ, আপনারা সবাই জানেন উনি বুদ্ধ হয়ে এইভাবে এই যে বানরসি ঋষি পতনবিগদে গিয়ে পঞ্চবর্গীয় শিষ্যকে দেশনা করেছিলেন। এখানে অনেক দেশনা আছে, অনেক কথা আছে, কিন্তু সময়ে তো বাধা আছে। তো সেজন্য এইভাবে উনি পঞ্চবর্গীয় শিষ্যকে দেশনা করার মাধ্যমে বুদ্ধ ধর্ম সংঘের আবির্ভাব হয়েছে। এইভাবে ভগবান বুদ্ধ 45 বছর ধর্ম প্রচার করে পরিশেষে কুশীনগরে গিয়ে উনি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে। আপনারা জানেন এই ধর্ম এখনো পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আছে। 2568 বুদ্ধাব্দ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এখন আর মাত্র 2432 বছরের মতো আছে, তাই না? হ্যাঁ, 32 বছরের মতো, 2432 বছর আছে। তারপরেও কিন্তু আমরা যারা অবহেলা করছি 2432 বছরের মধ্যে আর জন্ম নিতেও পারি, নাও নিতে পারি। কারা নেবে জন্ম? ওই আমি আগে একটু বলেছিলাম, যারা তিসরণকে বিশ্বাস করে, যারা তিসরণ সবসময় মাথায় রাখে, তারা হয়তো আরেকবার বুদ্ধ শাসন লাভ করতে পারবেন। যেমন ধরেন আপনি দানশীল বামনা করেছেন, হয়তো স্বর্গে গেছেন, মার্গফল তো লাভ করেন নাই, কিন্তু স্বর্গে গেলে তো ওই ধনী শ্রেষ্ঠী ছেলের মতো দন শেষ হয়ে যাবে। স্বর্গ গেলে পুণ্য খরচ হবে, যে পুণ্য সঞ্চয় করার কোনো সুযোগ নাই। কিন্তু পৃথিবীতে আসলে পুণ্য সঞ্চয় করতে পারবেন, তাও বুদ্ধ শাসন লাভ করতে হবে, মানব জীবন লাভ করতে হবে, বুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে হবে। এই অষ্টকোণের মধ্যে যদি জন্ম নেন, অন্য মানুষের মধ্যে যদি জন্ম নেন, অন্য ধর্মের মধ্যে যদি জন্ম নেন, তাহলে আপনি দুঃখ থেকে মুক্তির পথ পাবেন না। এই বলে আজকের এই ধর্ম দেশনা শেষ করতে যাচ্ছি। আপনারা সকলে কায়িক মানসিক বাচনিকভাবে সুখী হন। আপনারা তথাগত ভগবান বুদ্ধের এই ধর্ম দিক নির্দেশনা এবং নৈবানিক ধর্ম নিজেরা অনুশীলন করবেন, বই পড়বেন এবং ধ্যান অনুশীলন করবেন এবং ধর্মগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে চর্চা করবেন। আজকে এখানে এসে যে শিক্ষাগুলো আপনারা অর্জন করেছেন, আমি বহু উদাহরণ দিয়েছি। এই উদাহরণ যদি আপনারা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের ইহ জীবনের সার্থকে পরিপূর্ণ হবে। এই রূপ ব্যক্ত রেখে আমি আমার জন্ম জন্মান্তর দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্যরাশি এখানে আগত সকল উপাসক উপাসিকা অদৃশ্য দেবতা ব্রহ্মাগণকে উদ্দেশ্য করে দান করছি। জগতের সকল সত্যগণের উদ্দেশ্যে, সকল প্রাণীর উদ্দেশ্যে দান করছি। আপনারা সকলে সুখী হন, সকল প্রকার ভয়ভীতিহীন হয়ে আপনারা যেন নির্বাণ ধর্মকে প্রত্যক্ষ করতে পারেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি। সাধু সাধু সাধু। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, এতক্ষণ পর্যন্ত যিনি আমাদের মাঝে অত্যন্ত তাত্ত্বিক এবং মনোমুগ্ধকর সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন, আবুল পিলুস্ত বৌদ্ধ মনোকামনাপূর্ণ বৌদ্ধ ধাতু জাতি মন্দিরের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমাদের প্রতি সপ্তাহ শুক্রবারে যিনি 2টা থেকে আমাদের এই পশ্চিমীয় সদ্ধর্ম শিক্ষা কেন্দ্র পরিচালনা করেন, পরম শ্রদ্ধেয় বদন্ত তেরো মহোদয় এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন। আমরা শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করব। সাধু সাধু সাধু। সেই সাথে আমি আমাদের কেন্দ্রীয় বৌদ্ধবিহারের যে নভেম্বরের 1 তারিখ 1 নভেম্বর দানোত্তম শুভ করিন্সিবর দান, সেই করিন্সিবর দানে ওনাকে সশ্রদ্ধ স্মৃতি ওনাকে ফান গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ফান গ্রহণ করা নভেম্বরের 1 তারিখ শুক্রবার না? শুধু ফান করলে হবে না, দেশনা করার জন্য সুযোগ দিতে হবে। আমি ফান গ্রহণ করছি, দেশনা করার জন্য কিন্তু সুযোগ দিতে হবে। দেশনার সুযোগ পাই না সাধারণত, জীবনদানে দেশনা করার সুযোগ খুব কম হয়। সাধু সাধু সাধু। শ্রদ্ধাভাজন উপাসক উপাসিকা বৃন্দা, ইতিমধ্যে আমরা তো অনেকবার বলেছি
আমাদের আগামী উপসদে সোমবার আমাদের শ্রাবণী পূর্ণিমা, সেই শ্রাবণী পূর্ণিমায় আমরা বর্ষাটিকা চিবর প্রদান করব এবং সেই বর্ষাটিকা চিবর দান করব আমরা। সঙ্গদান, অষ্টপরিষ্কার দানও থাকবে সাথে। এবং আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ জানিয়েছি বারবার, এবারও জানাচ্ছি, আপনাদের সেদিন নিমন্ত্রণ থাকলো, সকলেই এখানে বসে খাবেন। এবং আমরা সেই জন্য শ্রদ্ধাদান নিচ্ছি। ইতিমধ্যে অনেকেই শ্রদ্ধাদান দিয়েছেন এবং যারা শ্রদ্ধাদান দিতে পারেন নাই, আমরা এখানে প্রতিনিয়ত 7:30টায়, রাত 7:30টায় আমরা বসি। সে সময় এসেও আপনারা চাইলে সেই শ্রদ্ধাদান দিতে পারবেন, অথবা আমাদের অর্থ সম্পাদক সুভাষ বড়ুয়ার দোকানেও আপনারা দিয়ে যেতে পারবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আমাদের যে শ্রাবণী পূর্ণিমা, যে আমাদের কালগত উপাসক উপাসিকা এবং আমাদের যারা আমরা উপাসক গ্রহণ করি, সকলের মঙ্গলার্থে যে আমরা যে সঙ্গদান, সে সঙ্গদানে ইতিমধ্যেই আমাদের অনেক দায়িত্ব আমাদের পরিবার উপাসিকারা নিয়েছেন। তার জন্য ওদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওদের মঙ্গলময় জীবন কামনা করছি। আমাদের হয়তো আমরা যদি সুযোগ পাই, সেটি শ্রাবণী পূর্ণিমায় যখন আমরা আমাদের সঙ্গদান হবে, সে সময় আমরা সেটি আপনাদের সম্মুখে তুলে ধরব। আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সকালেও একটু বলেছিলাম, যে বর্তমান যে দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এখন রাত্রে আমরা বিহারে থাকি, প্রায় 2টা-3টা পর্যন্ত আমরা বিহারে অবস্থান করি। সকলের নাক চোখ কান খোলা রাখা উচিত। তো সেই লোককে আপনাদের ছেলে মেয়েদেরকেও একটু বলবেন, আপনারা দায়িকা হিসেবে এবং উপাসক উপাসিকাও বলবেন, এগুলো একটু নৈতিক দায়িত্ব রয়েছে। যখন আমরা এখানে বসি, তখন হয়তো যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার যদি সূত্রপাত হয়ে থাকে, যখন আমাদের যে একটা আমাদের যে আধ্যক্ষ, আমরা যে সংখ্যায় যে এখানে আছি, সেটি দেখলেও অনেকে সেটি করার সাহস পাবে না। তো সেজন্যই আমরা বসি। আমরা যে কারোর সাথে যে মারপিট করব, সেই উদ্দেশ্যে আমরা এখানে বসি না। কিন্তু আমরা আমাদের যে চেষ্টা, আমরা আমাদের সেই চেষ্টাটা করতে হবে এবং আমাদের এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। তো আপনাদের ছেলে মেয়েদেরকেও একটু বলবেন, এই যে নাগরিক দায়িত্ব, আমাদের জনপদকে ভালোবাসার যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু একটু পালন করার জন্য। এগুলো আবশ্যকীয় না, সেই জন্য আমরা এগুলো আপনাদেরকে সেভাবে বলি না। তারপরেও আপনাদের সচেতনতার প্রয়োজন আছে এবং সেই সচেতনতা থেকেই আমাদেরকে হয়তো অনেক বড় বিপদ থেকেও রক্ষা করতে পারে। যাক, শ্রদ্ধাপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, আজকে যে আমাদের মাঝে পানীয় দান করেছেন, আমাদের যে ফ্রান্স প্রবাসী আমাদের এই মেয়ে মন্দিরা বড়ুয়া এবং ওনার স্বামী অশোক বড়ুয়া, ওদের ইন্দিরা বড়ুয়া, মন্দিরে ইন্দিরা 2 বোন, ইন্দিরা বড়ুয়া এবং ওনার স্বামী অশোক বড়ুয়া, আপনাদের যে উপস্থিতকালীন একটু ওদের মঙ্গলময় জীবন কামনার্থে আপনাদের জন্য সামান্যটুকু পানীয় ওরা দান করেছে, আমরা গ্রহণ করেছি। আসুন আমরা ওদের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনায় আমরা 3বার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। আমরা প্রাঙ্গ উপস্থিত ছিল প্রতিষ্ঠিত হব।